হ্যালো হ্যালো ফেসবুকে সাউন্ড টোক আছে কিনা একটু জানো। ওয়েব সব কিছু ওকে আছে? ওয়েব সাউন্ড কি ওকে আছে? ওকে ওকে, তাহলে আমরা শুরু করে দিই। গুড মর্নিং। তো ফেসবুক আর ওয়েবে কষ্ট করে সকাল সকাল অনেকেই আসছো। আজকে আমাদের লেকচার নাম্বার 7। আজকের ক্লাসে একটু টপিক, যদিও বিক্রিয়া খুব একটা বেশি না, তবে বড়ই আছে আর কি। অ্যালকোহল ইথার পড়ার সাথে সাথে এর মধ্যে আসলে র্যাক্স পড়া হয়ে যাবে। অ্যালকাইল হ্যালাইড এর মধ্যে বিক্রিয়া সব কভার করে ফেলবো। অ্যালডিহাইড কিটোন যদি কভার করতে পারি আমাদের জন্য ইজি হবে। অ্যালডিহাইড কিটোন পুরো কভার করা যাবে না, কারণ কালকে হচ্ছে আমার সাথে লাস্ট ক্লাস তোমাদের। কালকে তাহলে আমাদের এখানে যে বাকি পার্ট আছে ওইটা এসিড আর উইপন দিয়ে শেষ করে ফেলা যাবে, কনভার্সন দিয়ে। তো একটু দেখো ফেসবুকে, আমি একটু দেখে আসি। ফেসবুকে আমি ওইখান থেকে আপডেট পাচ্ছিলাম না, এখানে আমি একটু জাস্ট দেখে আসি। হ্যাঁ, ফেসবুকে ওকে আছে, ঠিক আছে, ফেসবুকে ওকে আছে। শুরুতে তোমাদের একদম সহজ দুইটা বিক্রিয়া পড়া। ইথারের বিক্রিয়া পড়া লাগবে তোমাদের দুইটা, ঠিক আছে? ইথারের দুইটা বিক্রিয়া তোমাদের পড়া লাগবে। এর মধ্যে ফার্স্ট বিক্রিয়া হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস। ইথার আগে পরে, এরপর অ্যালকোহলে ঢুকে, তাহলে দুটো বিক্রিয়া শেষ হয়ে গেল একটা টপিক। উইলিয়ামসন সিনথেসিস। উইলিয়ামসন সিনথেসিসটা কি? র্যাক্সের সাথে তোমার রুনা বা হচ্ছে কি র্যাক্সের সাথে একটু দেখো অরুণার বিক্রিয়া। তাহলে এখান থেকে কি হয়ে যাবে? NaX আর এখানে কি হবে? ROR। ইথারের কথা কি সবার মনে আছে? ইথারের কথা আশা করি সবার মনে আছে। আর এখানে কি হয়ে যাবে? NaX প্লাস AROR। এখানে অ্যালকোহলকে তোমার মিডিয়াম হিসেবে ইউজ করা হয়। অ্যালকোহলও হচ্ছে দ্রাবক, মিডিয়াম হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে? একটু দেখো, র্যাক্স হচ্ছে একটা ছেলে আর রুনা বা অরুণা হচ্ছে কি বলতো? একটা মেয়ে। এই যে দেখো, র্যাক্স একটা ছেলে, রুনাও মেয়ে, অরুণাও মেয়ে। র্যাক্সের সাথে যখন রুনার বিক্রিয়া হবে, এখান থেকে এক্স আর এন এ মিলে কি করে ফেলবে? লবণ। দুজন মিলিত হলে লবণ পাওয়া যাবে। আর এখানে কি থাকে বলতো? ROR। তোমাদের ইথার কি আমি একটু মনে করাই দিয়ে আসি। ইথার হচ্ছে যেমন এটা
CH3O CH3, ঠিক আছে, নামকরণ বর্ণসহ সুন্দর মতো পড়াইছে এগুলা। CH3O CH2 CH3, এরপর এটা কি হয়ে যায় CH3 CH2O CH2 CH3, এরপর এখানে কি হয়ে যায় CH3, একটু বেশি লিখতে হবে কারণ আমাদের পড়া তো অনেক বেশি। আমি তো আসলে আর না হয় যদি একাডেমিক হতো আমি তো ধীরে ধীরে তোমাদের পড়াতে পারতাম, দুর্ভাগ্যজনকভাবে এখন আমাদের এমন একটা সময় একটু দ্রুত পড়তে হবে, ঠিক আছে। তো সব কিছুই বুঝে যাবা, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, জাস্ট একটু ফাস্ট হতে হবে। তাহলে এখানে কি বলতো, মিথক্সি মিথেন আমরা পড়াইছিলাম, এটা কি প্রতিসম নাকি অপ্রতিসম? প্রতিসম, এটার দুই পাশে দুই রকম, তাহলে হচ্ছে অপ্রতিসম। এটা কি হয়ে যাবে, যেটা ছোট এটা হবে অক্সি, তাহলে মিথক্সি ইথেন, নামটাও একটু মনে করিয়ে দিলাম, ইথানের নামের মধ্যে ভেজাল আছে, মিথক্সি ইথেন। এখানে দুইটা কি প্রতিসম নাকি অপ্রতিসম? প্রতিসম, তাহলে এখানে কি হবে, যে কোনো একটার সাথে অক্সিন, ইথক্সি ইথেন। তাহলে এখানে কি হয়ে যাবে বলতো, মিথক্সি প্রোপেন, 2 মিথক্সি প্রোপেন। আমি লেখার জন্য 10 সেকেন্ড টাইম দিচ্ছি, এটা লেখার জন্য 10 সেকেন্ড টাইম দিচ্ছি। আগে ইথারের একদম শুরুর দিকের কথা, প্রতিসম ইথার, অপ্রতিসম ইথার, প্রতিসম ইথার, এটা কি অপ্রতিসম ইথার। ওকে ওকে, লেখা হয়ে গেছে। এবার একটু দেখো তো, উইলিয়ামসন সিনথেসিস বলছে র্যাক্সের সাথে রুনা যখন বিক্রিয়া করবে তখন কি করবে, এই Na আর X মিলে করবে লবণ, আর ROR, আর এটা কি হয়ে যাবে র্যাক্সের সাথে অরুণা, অরুণা যখন বিক্রিয়া করবে, এখানে বুলো ARX বানাই নিও না, র্যাক্সি ছেলে একটা বিষয় বুঝতে পারছো, এটা কেন এভাবে বলছি, এর কারণ হচ্ছে এখানে বুলো এটাকে অ্যারোমেটিক পার্ট বানাই দিবা না, এটা অ্যারোমেটিক হবে না, এটা হবে কি সবসময় এলিফেটিক, ঠিক আছে। অ্যালকাইল হ্যালাইডটা সবসময় হবে এলিফেটিক, আর এই পার্টটা তোমার এলিফেটিকও হতে পারে অ্যারোমেটিকও হতে পারে, এর মানে রুনও হতে পারে অরুণও হতে পারে। এর মানে আমি যদি এক্সাম্পল দিই, একটু দেখো, এটা হচ্ছে কি তোমার র্যাক্স, এর সাথে এটা নিলাম CH3ONA, ঠিক আছে, এটাকে আমরা বলছি কি রুনা, অরুণা, এই দুইটা কেমনে পাই একটু দেখো তো। এটা হচ্ছে যদি অ্যালকোহলের সাথে তুমি সোডিয়াম দিয়ে দাও, ধাতু সোডিয়াম দিয়ে দাও, তখন কি পাবা, ইন জেনারেল করা হয় কি অ্যালকোহলের সাথে যখন সোডিয়াম দিয়ে দেয়, এই সোডিয়াম এখান থেকে কি হবে, প্রতিস্থাপিত হবে, তাহলে তুমি কি পেয়ে যাবা, সোডিয়াম ইথক্সাইড CH3CH2ONA প্লাস হাইড্রোজেন, এর মানে এটাকেই তো আমরা কি বলি, এটা অ্যালকাইল মূলক সাথে ONA রুনা বলি। এরপর দেখো তো এখানের মধ্যে কি আছে, ফেনল, যেটাকে অ্যারোমেটিক অ্যালকোহল, তাহলে এখানে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা দিয়ে দিলাম, তখন এখানের মধ্যে কি পাবো, এখানের মধ্যে হচ্ছে ONA প্লাস Na প্লাস H2O, ঠিক আছে, ONA প্লাস H2O, বুঝতে পারছো মনে হয়। এটাকে করা হয় সোডিয়ামের সাথে আর এটাকে করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে তোমার মাথায় একটা কোয়েশ্চেন থাকবে, যদি একাডেমিক হলে এই কোয়েশ্চেনটা আরো ভালো মানে টাইম নিয়ে বলতাম, এখন এটা বলাটা অনেক ক্ষেত্রে একটু টাইম নষ্ট হয়ে যাবে, এরপরে বেসিকের জিনিস না বলে উপায় নেই। CH3CH2OH এর সাথে ধরো তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিবা না, কেন দিবে না, এর কারণ হচ্ছে এখানে দিলে বিক্রিয়া করে কি বানাবে ওরা, CH2ONA প্লাস বানাবে হচ্ছে H2O, ঠিক আছে, H2O হচ্ছে অ্যালকোহল অপেক্ষা শক্তিশালী অ্যাসিড, ঠিক আছে, H2O হচ্ছে অ্যালকোহল অপেক্ষা কি শক্তিশালী একটা অ্যাসিড, সেই জন্য ও চায় হচ্ছে আবার ব্যাক করাতে, মানে ও চায় এই বিক্রিয়াটাকে কি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে পাঠাই দিতে। বিষয় বুঝতে পারছো, এখানে উৎপন্ন হয় কি অ্যাসিড, যেটা পানিও হচ্ছে অ্যালকোহল অপেক্ষা অধিক শক্তিশালী, সেজন্য এটার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা কি করে, ডমিনেট করে। তো এত কিছু তোমার জানা লাগবে না, তুমি এমনি মনে রাখবে হচ্ছে ইথানলের সাথে কে বিক্রিয়া দিবা, সোডিয়ামকে বিক্রিয়া দিবা, সোডিয়াম হাইড্রোক্সাইডকে বিক্রিয়া দিবা না। আর এর ক্ষেত্রে হচ্ছে ডিরেক্টলি কি ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড, কারণ এই হচ্ছে কি অ্যাসিড,
এ মোটামুটি শক্তিশালী অ্যাসিড। এটা যদি পিকে এর ভ্যালু হয় 10⁻14 টু 10⁻16, এর পিকে এই মানে কে এর ভ্যালুটা যদি 10⁻14 টু 10⁻16 হয়, এখানে কে এর ভ্যালুটা 10⁻10, এর মানে পিকে হয় 10 এর মতো। এবং এ হচ্ছে কি বলতো আরো শক্তিশালী একটা অ্যাসিড। এ হচ্ছে পানি অপেক্ষা শক্তিশালী অ্যাসিড। ফেনল যেটা আছে এটা পানি অপেক্ষা শক্তিশালী অ্যাসিড, সেই জন্য এখানে নর্মালি ক্ষারের সাথে বিক্রিয়া দিলে কাজ হয়ে যাবে। তো এটা একটু কঠিন কনসেপ্ট মনে হতে পারে। তো মোটামুটি এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে কি করা বলতো, রুনার ও রুনাকে চেনানো। তাহলে এখানের মধ্যে এটা কি হয়ে গেছে বলতো, অ্যারোমেটিক পার্ট, আর এটা হচ্ছে তোমার কি এলিফেটিক পার্ট, আর আর ও এন। ঠিক আছে, আমি লিখার টাইম দেবো, একটু ওয়েট করো। তাহলে এখানের মধ্যে ধরো নিচে হচ্ছে কি এই দুইটা, এর মধ্যে হচ্ছে তাহলে কি পাওয়া যাবে, এন এ এবং বিআর মিলে, এন এবং বিআর মিলে এন এ বিআর প্লাস কি পাবা CH3, তাহলে CH3 এর সাথে এটা যুক্ত হয়ে যাবে, বাকি থাকে কি এটা মিথক্সি মিথেন। একটু দেখো ঠান্ডা মাথায়, আমরা কয়েকটা এক্সাম্পল পড়লে জিনিসটা মাথায় সেট হয়ে যাবে। শুরুতে একটু কঠিন লাগলো, এখন মাথায় সেট হয়ে যাবে। একটু দেখো ব্রোমাইড ধরো এর সাথে কি নিলাম, ON, ঠিক আছে ON। তাহলে এখানের মধ্যে কি হবে, এখানের মধ্যে হবে হচ্ছে তোমার এটা আছে র্যাক্স, র্যাক্স পার্টে এটা আছে, আর রুনার মধ্যে তাহলে এটা, তাহলে Na আর Br যুক্ত হয়ে যাবে, মানে দুইজন মিলে লবণ বানাবে। প্লাস এখানে কি করবে CH3, ঠিক আছে CH3। এরপরে তোমাদের আরেকটা জিনিস একটু দেখাই, ধরো এটা দিলাম হচ্ছে CH3Br র্যাক্স, ঠিক আছে র্যাক্স। এখানে ধরো নিলাম অরুণাকে, দেখো তাহলে এর মধ্যে কি পাবা CH3 NaBr কি হয়ে যাবে, NaBr মানে সল্ট হয়ে যাবে। প্লাস একটু পরে আমরা ফ্লোতে এসে যাবো, আর একটু ফাস্ট পড়াবো। তাহলে এখানে দেখো তো ও CH3, এই যে যৌগটা পাওয়া যায় এটার নাম হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটার নাম হচ্ছে কি অ্যানিসল। বাংলায় লিখে দিই, এটার নাম হচ্ছে কি অ্যানিসল, ঠিক আছে অ্যানিসল। এবার তোমাদের একটা মজার জিনিস পড়ায়, একটা অ্যাডভান্স জিনিস পড়ায়, একটু দেখো, ঠিক আছে একটা জিনিস দেখো। এখানে হচ্ছে ধরো আমি র্যাক্সকে দিলাম এরকম, ঠিক আছে র্যাক্সকে দিলাম এরকম। এবার এখানে কি হবে, এবার এখানে কি হবে, র্যাক্সকে দিলাম ধরো এরকম, এবার এখানে কি হবে। তো এটা তোমার জানা লাগবে না, এমনি বলে রাখছি। এখানে কি হবে, ইন জেনারেল বিক্রিয়া হতে চায় না, সাধারণত নো রিঅ্যাকশন, ইন জেনারেল নো রিঅ্যাকশন, ঠিক আছে ইন জেনারেল নো রিঅ্যাকশন। একটু দেখো, এর মানে র্যাক্সটা যদি তুমি জটিল করে দাও, 3 ডিগ্রি করে দাও, দেখছো তাহলে কি হবে না বলো তো, বিক্রিয়া হবে না। এর মানে ছেলেরা যে জটিল হয় না, এটা একটু দেখো। এর মানে তোমার যদি জটিল বানাতে হয় একটু কমপ্লেক্স, তাহলে কি করবা বলো তো, রুনাকে জটিল করে দিবা, ঠিক আছে। এই যে দেখো র্যাক্সটা কখনো জটিল করা যাবে না, রুনারে কি করে দিবা বলো তো, জটিল করে দিলা। তাহলে কি হবে এখানে, তখন আবার বিক্রিয়া হবে, ঠিক ঠিক, ঠিক আছে তখন বিক্রিয়া হবে। তখন এখানের মধ্যে Na, এখানের মধ্যে Br গিয়ে কি করবে, NaBr, NaBr প্লাস এখানে কি পাবা, ভাবছিলাম এটা বলবো না, এরপর যেহেতু অনেকে সিকিউরিটিও এক্সাম দিবে সেজন্য এটা বলে ফেললাম, OCH3। আবার টিউতে ভালো করতে চাইলে হঠাৎ করে দিয়ে দিলে তো বলা যায় না, ঠিক আছে। এর কারণ কি, এর কারণ হচ্ছে এবার বলো, এখানে কি র্যাক্স রুনার দিকে ছুটে যায়, র্যাক্স কি রুনাকে গিয়ে অ্যাটাক দেয়, নাকি রুনা হচ্ছে র্যাক্সকে অ্যাটাক দেয়। এখানে বলো তো বিক্রিয়ার মেকানিজমটা কি রকম, র্যাক্স কি রুনাকে অ্যাটাক দেয়, নাকি রুনা হচ্ছে র্যাক্সকে অ্যাটাক দেয়। মানে কি ছেলেটাকে মেয়েটার দিকে ছুটে যাচ্ছে, নাকি এ ছুটে যাচ্ছে, রুনা বা রুনা র্যাক্সের দিকে ছুটে যাচ্ছে। আমি একটু বলি, এখানে ছুটে যাই হচ্ছে, দেখেই বুঝতেছো ও কেমন ডিমান্ড, ও একজন, এখানে আছে রুনা আছে অরুণা আছে, এর মানে ওর দিকে রুনাও ছুটে যায়, ওর দিকে অরুণাও ছুটে যায়। ছুটে গিয়ে যখন ওর কাছ থেকে এক্সকে বের করতে চাই, হ্যালোজেনকে বের করতে চাই, তখন এটা কি করে উল্টা দিক থেকে অ্যাটাক দেয়। কেন বিক্রিয়া হয় না একটু দেখো, এর কারণ হচ্ছে এটার মেকানিজম হচ্ছে SN2।
ছুটে গিয়ে যখন রেক্সকে আক্রমণ করে তখন এরা উল্টা দিক থেকে আক্রমণ করতে চায়। উল্টা দিকে যদি 3টা ভারী ভারী গ্রুপ থাকে তাহলে এখানে কি ও ঢুকতে পারবে? রুনার কি কোনো এন্ট্রি আছে? নেই। কিন্তু এখন যখন অ্যাটাক দিচ্ছে এর এদিকে রেক্সকে অ্যাটাক দিবে, রেক্সে তো কোনো বাধা নেই, ঠিক আছে, এ বড় হোক, ঠিক আছে, এ মোটা গ্রুপ হোক, ভারী গ্রুপ হোক, এর তো কোনো বাধা নাই, এই তো ছুটে আসতেছে এর দিকে। বিষয় বুঝতে পারছো? বিষয় বুঝতে পারছো? তাহলে এই যে মেকানিজমটা, এটাকে বলা হয় এখানে রেক্স রুনা দুইজনের ইনভলভমেন্ট আছে। রেক্স রুনা যেমন ছুটে যাচ্ছে, ও রুনা যেমন ছুটে যাচ্ছে, সাথে রেক্সের গঠনটাও ইম্পর্টেন্ট। বিষয় বুঝতে পারছো? এটা হচ্ছে SN2 মেকানিজম অনুসরণ করে। এখানে তোমার কি হয়, SN2 মেকানিজম অনুসরণ করে। এটুকু একটু লিখে রাখো, এটুকু লিখে রাখলে ইথার হয়ে যাবে। ইথারে একটা বিক্রিয়া লাগে, এটাকে বলা হয় উইলিয়ামসন সিনথেসিস। উইলিয়ামসন সিনথেসিস বিক্রিয়ায় কি তৈরি করা হয়? ইথার তৈরি করা হয়। এই পেজ লেখার জন্য আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি, ঠিক আছে? লেখা হয়ে গেলে একটু ওয়াই বলবো। নাদের আর রহমান আছে, আমি তো ভাবছিলাম ও 22 পেজের, অনেকদিন দেখা যায়নি। এটা একটু দেখো, এটা হচ্ছে রুনা রুনা কিভাবে বাড়াবো। ঠিক আছে, এটা জাস্ট কি একটা মানে কি বলা যায় এক্সট্রা, এটা বলে রাখছি রুনাকে কেমনে বানাবে, ও রুনাকে কেমনে বানাবে। এটা অ্যালকোহল খেলে আমরা ওইখানে আবার পড়বো এই জিনিসটা। ফাতেমাতুল জোহরা বলেছে কে ছুটে যাচ্ছে, আরেকবার প্লিজ। ছুটে যাবে কে? রুনা বা হচ্ছে অরুণা, এরা ছুটে যাবে, ঠিক আছে, এরা ছুটে যাবে, মানে এটা ছুটে যাবে, বাকি এটা ছুটে যাবে। মানে বিষয় বুঝতে পারছো? এই অংশটা সোডিয়াম অ্যালকক্সাইড, এই পার্টটা হচ্ছে ছুটে যাবে রেক্সের দিকে। তো এটা আসলে বুঝা লাগবে না, এটা তাও এক্সট্রা বলে রাখছি জিনিসটা, যাতে তোমার জন্য বিক্রিয়া পড়তে আর একটু কারণগুলো তুমি বুঝো। এখানে হচ্ছে যে একটা মেকানিজম, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে, প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে এটা, যাতে বুঝো। ওকে, লেখা হয়ে গেছে মনে হয়, আমি আরো 5-6 সেকেন্ড টাইম নিই। ইথারের জাস্ট 2টা বিক্রিয়া পড়া লাগে, এর মধ্যে একটা বিক্রিয়া তুমি পড়ে ফেলছো কিন্তু, ঠিক আছে, একটা বিক্রিয়া পড়ে ফেলছো, আরেকটা বিক্রিয়া তোমার জানা আছে, জাস্ট আমি বলে দিব। ওই বিক্রিয়াটা তুমি একরকম ভাবে পড়ছো, আমি জাস্ট বলে দিব একটা ভিন্ন কন্ডিশনে প্রোডাক্ট কি হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। তো এটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট একটা ওয়ে ইথার বানানোর জন্য। সেকেন্ড বিক্রিয়াটা একটু পড়াই ফেলি। এটা পড়ছো না সবাই? এটা পড়ছো না সবাই? ইথানল, ঠিক আছে, ইথানল। ইথানলের মধ্যে তোমার যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে দাও, সালফিউরিক অ্যাসিড দিয়ে দাও, এখানে 170 ডিগ্রি সেন্টিগ্রেড, তুমি কি পাবা? ইথিন। ও কি করে ফেলে? পানি বের করে ফেলে, পানি বের করে ফেলে এক অণু থেকে, এখানে OH থেকে আর এখান থেকে H থেকে পানি বের করে ফেলে। কিন্তু যদি তোমার সেম বিক্রিয়া দেখো, তোমার পরীক্ষায় কেন কনফিউশন হয়, ধরো তোমাকে ধরো 140 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দিল, আর এটা দিছে হচ্ছে এক্সেস, তখন এখান থেকে পাবা হচ্ছে কি ইথোক্সি ইথেন, তখন এটা থেকে পাবা কি ইথোক্সি ইথেন প্লাস H2O। যদি তোমার টেম্পারেচার বেশি থাকে তখন এক অণু থেকে একটা পানি বের করে। এখানে করে কি একটু দেখো, এটাকে আমি যদি এক্সপ্লেন করি, এটাতে হচ্ছে এই পরিমাণটা অ্যালকোহলের পরিমাণটা বেশি থাকে, তখন কি হয় টেম্পারেচার আর একটু কম, তখন যেটা হয় এরকম, এই যে দেখো আমি এখানে দেখাই CH3, অ্যালকোহলের কাজ হচ্ছে তো পানি বের করা, তখন ও করে কি, ও যখন টেম্পারেচার কম পায়, এনার্জি যখন কম পায়, তখন কি করে ফেলে CH3 CH2 CH2 CH3, এই দুই অণু থেকে কি করে একটা পানি বের করে। তাহলে কি হয়ে যাবে, এখানে -H2O, এই দুই জায়গা থেকে একটা পানি যদি বের হয় তাহলে এখানে কি হয়ে যাবে CH3 CH2O CH2 CH3। তাহলে তোমাকে ডিইউতে একবার দিয়ে দিতে পারে হচ্ছে ইথানল বাষ্পকে 170 ডিগ্রি সেন্টিগ্রেডে কনসেন্ট্রেটেড গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্য দিয়ে চালনা করলে কি পাওয়া যায়, আরেকবার বলবো হচ্ছে ইথানলকে
কি 140 ডিগ্রি সেন্টিগ্রেডে গাঢ় সালফিউরিক অ্যাসিডে চালনা করলে কি পাওয়া যায়। এখানে সাধারণত এটা বেশি রাখা হয়। তাহলে এটা কি হবে বলতো, দুই অণু থেকে মানে কন্ডিশন চেঞ্জ করে দিলে দুই অণু থেকে কি হবে, এক অণু পানি বের হবে। এখান থেকে -H2O হয়ে যাবে। এই জায়গা থেকে কি হবে, -H2O। তাহলে এখানে দুইটা অক্সিজেন আছে, একটা অক্সিজেন গেছে, দুইটা হাইড্রোজেনই চলে গেছে, তাহলে একটা অক্সিজেন থাকবে। এটা কি হয়ে যাবে, এরকম। ঠিক আছে, এরকমের আরেকটা বিক্রিয়া তোমাদের লিখে দিই, তোমরা এটাও পড়ছো, CH3CH2OH। এটা লাগবে না, এটা জাস্ট হচ্ছে এমনি বলে দেয়, এটা লাগবে না। ধরো এটা হচ্ছে অ্যালুমিনা, টেম্পারেচার পড়ছিল 350 ডিগ্রি সেন্টিগ্রেড, 350 থেকে 400, তখন এটা কি পাওয়া যায়, CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2O, এক অণু পানি অপসারণ হয়। যদি হচ্ছে তোমার টেম্পারেচারটা চেঞ্জ করে 200 ডিগ্রি সেন্টিগ্রেড করে দেয়, টেম্পারেচারটা চেঞ্জ করে কত করে দেয়, 200 ডিগ্রি সেন্টিগ্রেড করে দেয়, তাহলে তুমি কি পাবা, তাহলে তুমি পাবা হচ্ছে CH3 ডাবল বন্ড CH2 প্লাস হচ্ছে H2, এটা পাবা না, তুমি পাবা হচ্ছে তখন কি, ইথার। এটা লাগবে না, এটা জাস্ট ওইটার মতো করে বলে রাখা আর কি, কারণ এটাও যেহেতু আছে এক্সট্রা ইনফো বলে রাখা, এটা বইয়ে নেই। ঠিক আছে, এই পার্টটা বইয়ে নেই এবং এটা আসবে না, আসবে হচ্ছে এটা। এটুক লিখে না, আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি, জাস্ট এটুক জানলে ইতার শেষ, ইতার আর কিচ্ছু করা লাগবে, কিন্তু কিছুই করা লাগবে না। লিখা হয়ে গেলে একটু ওয়াই বলবা, মানে পড়া হচ্ছে ইজি, তুমি বেশি পড়তে চাইও না, তোমার যা যা লাগবে এটাই বলবো, মানে যেখানে টাইম দেওয়া লাগবে না ওখানে শুধু শুধু টাইম দেওয়ার দরকার নেই। ইথারের নামকরণ লাগবে, ইথারের মধ্যে উইলিয়ামসন সিনথেসিস লাগবে, আর এই কেসটা লাগবে, এখানে কনফিউশন হয়, এই জিনিসটা একটু দেখবা। এটা হচ্ছে এই জিনিসটা কিভাবে হচ্ছে, এটা দেখালাম কিভাবে হচ্ছে। এটা দেখেন, দুইটা মলিকিউল থেকে কি করে, একটা পানি বের করে, আর এখানে একটা থেকে একটা পানি বের করে, যখন টেম্পারেচার বেশি একটা থেকে বের করে, টেম্পারেচার কম হলে দুইটা থেকে বের করে। ওকে, ঠিক আছে, আরো 5 সেকেন্ড টাইম দিচ্ছি, এটুকু একটু লিখে রাখো। পড়াগুলো এই যে আমি একদম ভেঙে ভেঙে সহজ করে লিখাচ্ছি, ওইভাবে লিখলে হবে, ক্লাস নোটগুলো পড়লেই হবে, ক্লাস নোট আর কোয়েশ্চেন ব্যাংক। কিছু জায়গায় বই থেকে হয়তো দেখতে হবে, খুব কম, মানে দেখতে আমি যেগুলো লিখাচ্ছি এগুলো আমি বলে দিব, এখানে কিছু বলি নেই, মানে এখানে দরকার নেই। অ্যালকোহল তোমরা চিনো, অ্যালকোহলের মধ্যে আমরা এটুক সবাই জানি, এই কনসেপ্টটা আমাদের লাগবে, CH3CH2OH। ঠিক আছে, CH3CH2OH এটা লিখলাম, এরপর এখানে কি হয়ে যাবে, CH3 এখানে যদি সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলি, এটা হচ্ছে এইটা রিলেটেড। এই যে দেখো, যে কার্বনে হচ্ছে মূলক আছে, এই কার্বন আমার কি আছে, মূলকটা আছে, এই কার্বন আমার কি আছে, OH গ্রুপ আছে, এটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত, একটা কার্বনের সাথে যুক্ত। তাহলে এই কার্বনে কি আছে, মূলক আছে, এটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত, দুইটা কার্বনের সাথে যুক্ত। এই কার্বনে আমার OH ফাংশনাল গ্রুপটা আছে, এটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত, একটু দেখো তো, এটা ডিরেক্টলি তিনটা কার্বনের সাথে যুক্ত। এটা ডিরেক্টলি কি হয়, দুইটা কার্বনের সাথে যুক্ত। এটা ডিরেক্টলি কি একটা কার্বনের সাথে যুক্ত। আমি যদি একদম সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা বলি, কয়টা কোয়েশ্চেন বলি এর মধ্যে, দেখো তো, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ, মানে এখানে যদি সবচেয়ে অ্যালকোহলের সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ। ঠিক আছে, এটা তো পরে, এর আগে যেটা লাগবে এটা হচ্ছে কি, এটা তো জারণ না হয় পরে করব, আগে হচ্ছে কি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল জারণ তো উৎপন্ন হওয়ার পর করব নাকি আগেই করে ফেলবো, তাই না? ব্যাপারটা আমরা স্টেপ ওয়াইজ এভাবে আগে, অ্যালকোহলের কি প্রস্তুতি, এরপর এটা জারণ, বা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণ, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণ, জারণ দিয়েও পার্থক্য করা যায়, আরও একটা ওয়েতে পার্থক্য করা যায়। তাহলে এটা হচ্ছে আমার ধরে নাও হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্যাররা সবচেয়ে ইম্পর্টেন্ট দিতে চাইবে হচ্ছে এইটা, এখান থেকে কোয়েশ্চেন দিতে চাইবে। তাহলে আমি হচ্ছে অ্যালকোহলের ফার্স্ট বিক্রিয়াটা একটু পড়ি। ঠিক আছে, ফার্স্ট বিক্রিয়াটা একটু পড়ি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের ঝামেলাটা আগে একটু বলি।
এটা হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা হয় গ্রিগনাট রিয়েজেন্ট থেকে। ঠিক আছে, প্রস্তুতি আমি আগে একটু 1 ডিগ্রি 2 ডিগ্রি জাস্ট 3 ডিগ্রি নিয়ে প্রস্তুতি বলি। প্রস্তুতি তাহলে কি হবে, গ্রিগনাট রিয়েজেন্টের নাম আমরা সবাই শুনছি। ঠিক আছে, গ্রিগনাট রিয়েজেন্টের নাম আমরা সবাই শুনছি। গ্রিগনাট রিয়েজেন্ট মানে হচ্ছে RMgX। ঠিক আছে, RMgX গ্রিগনাট রিয়েজেন্ট, তাই না? এটা হচ্ছে এলিফেটিকের বস বলা হয় এটাকে। এটা হচ্ছে এলিফেটিকের মধ্যে বস, মানে এই যৌগ থেকে হচ্ছে অনেক কিছুই পাওয়া যায়। তো এখান থেকে তুমি হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলও পেয়ে যাবা। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলও পাবা। এর মধ্যে 1 ডিগ্রি অ্যালকোহল পাবা কার সাথে বিক্রিয়া দিলে? একটু দেখো তো, যদি হচ্ছে মিথানেলের সাথে বিক্রিয়া দাও। এরপরে মিথানেল বাদে যে কোনো অ্যালডিহাইড, যে কোনো অ্যালডিহাইড, HCHO বাদে যে কোনো অ্যালডিহাইড, অ্যালডিহাইড 2 ডিগ্রি অ্যালকোহল পাবা। কিটোনের সাথে যদি বিক্রিয়া দাও তখন কি পাবা? 3 ডিগ্রি অ্যালকোহল পাবা। ঠিক আছে, এখানে পাবা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা পাবা 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, এখানে পাবা কি 3 ডিগ্রি অ্যালকোহল, অ্যালকোহল পাবা। এখানে আমি একটা এক্সট্রা ইনফো দিব, এখন না, একটু ওয়েট করো, এটা লিখে এরপর দিব। দেখো গ্রিগনাট বিকারক জিনিসটা কি? গ্রিগনাট বিকারক হচ্ছে র্যাক্সের সাথে কার বিক্রিয়ায় পাওয়া যায়? ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় পাওয়া যায়। এটুকু আমরা সবাই মোটামুটি চিনি। এটা হচ্ছে গ্রিগনাট বিকারক হচ্ছে RMgX। ঠিক আছে, RMgX। এখানে কি দিতে হয়? ড্রাই ইথার দিতে হয়। যেমন উদাহরণ যদি দিই, এখানে শুধু এলিফেটিক না, অ্যারোমেটিক পার্ট দিয়েও হবে। আমি একটু গ্রিগনাট বিকারের, এটা হচ্ছে খুব ভার্সেটাইল একটা রিয়েজেন্ট, সেজন্য এটা যখন আবিষ্কার করছে ওকে কিন্তু স্যার ভিক্টর গ্রিগনাট, আর এর আগে একটা কি পার্ট আছে নামে, খুবই ভার্সেটাইল একটা, ওকে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়েছে খুব সম্ভব 12-এর দিকে, 12তে। রবীন্দ্রনাথ কবে পাইছিল? মেবি 13 নাকি। ঠিক আছে, একটু দেখো তাহলে 12-এর দিকে একে কি নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। একটু দেখো তো, এটা কি? মিথাইল ব্রোমাইড, এর সাথে ম্যাগনেসিয়াম দিয়ে দিলা, আর এখানে কি দিয়ে দিছো বলো তো? ড্রাই ইথার। ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এরপর ধরো কি দিলাম? ইথাইল ব্রোমাইড। র্যাক্সের অনেক বিক্রিয়া, যেমন আজকে শুরুই করছো র্যাক্সকে দিয়ে। তাহলে একটু দেখো তো, ড্রাই ইথার। তাহলে এখানে কি পাবা? ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এরপর আমি যদি অ্যারোমেটিক কোনো একটা পার্ট নিই তাও হবে, জাস্ট জানার জন্য এটা বলে রাখি, এটা এরকম অ্যাপ্লাই করা লাগবে না। ঠিক আছে, অ্যারোমেটিকটা ওইরকম অ্যাপ্লাই করা লাগবে না। এই পার্টের দিকে এদিকে লিখি, উপরেও লিখতে পারবা, মাথার উপর লিখা যে কথা এদিকে লিখে একই কথা। ঠিক আছে, এটুকু একটু লিখো। এটা হচ্ছে কি? গ্রিগনাট বিকারক, গ্রিগনাট রিয়েজেন্ট। এটুকু একটু লিখে নাও। ওকে, ফেসবুকে সব ওকে আছে? একটু দেখো তো। হ্যাঁ, গ্রিগনাট, গুড। আমার সামনে ডিসপ্লে যেটা আছে এখানে শো করছে না আর কি, ডিসপ্লেটা কোনো একটা ইস্যু হয়েছে। আরো 5 সেকেন্ড টাইম দিচ্ছি, একটু দ্রুত লিখতে হবে, কারণ দ্রুত লিখতে হবে কিন্তু। লিখছো? আশা করি লিখছো। এবার দেখো, গ্রিগনাট বিকারক হচ্ছে তোমার পরের একটা কোয়েশ্চেন বলি, গ্রিগনাট বিকারক ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? RMgX, এই কোয়েশ্চেনটা তোমার লাগবে, কি ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? নাকি নিউক্লিওফাইল। ঠিক আছে, গ্রিগনাট বিকারকের মধ্যে তোমার এই পার্টটা যে আছে MgX, এর মধ্যে ম্যাগনেসিয়াম হয়ে যায়
2+, এ হচ্ছে কি মোর ইলেকট্রোপজিটিভ, এ হয় মাইনাস, এ হয় মাইনাস। তো এই পার্টটা হচ্ছে কার্বন পার্টটা সবসময় তোকে হিসাব করতে হবে, তুমি এই পার্ট হিসাব করে কোনো লাভ নেই, কার্বন পার্টটা তোমাকে দেখতে হবে। কার্বন পার্টটা দেখো তো নেগেটিভ, নেগেটিভ হলে ও কার দিকে আকৃষ্ট হবে, ও আকৃষ্ট হবে তোমার কার দিকে বলো তো, পজিটিভ চার্জের দিকে। তাহলে এ কি হবে, নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল এখানে রিটার্নিকের মেইন হচ্ছে কি আর, ঠিক আছে, আরটা। তাহলে এ কি হবে, নিউক্লিওফাইল, এর দিয়ে হিসাব করতে হবে। তো যেমন এর বিক্রিয়া যখন দিবা তখন তোমার জন্য ব্যাপারটা ইজি হবে। এর বিক্রিয়াতে তুমি যদি দেখো গ্রিগনাট বিকারকের বিক্রিয়া, তাহলে ও কি করে, ধরো কি আছে এখানে, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। দেখো পানির সাথে যখন বিক্রিয়া দেয় তাহলে কি করবে, পানির সাথে যখন বিক্রিয়া দেয় তখন দেখো তো এর মধ্যে এটা কি আছে, তোমার নেগেটিভ পার্ট আর এটা হচ্ছে পজিটিভ পার্ট। এর মধ্যে দুইটা পার্ট তোমাকে বুঝতে হবে, এটা হচ্ছে নেগেটিভ অ্যালকাইল যে পার্টটা, আর এটা হচ্ছে কি বলতো পজিটিভ। তাহলে এখানের মধ্যে কি হয়ে যাবে, পানির এটা হচ্ছে H+ পজিটিভ, OH মাইনাস হচ্ছে নেগেটিভ। তাহলে H+ এর সাথে এটা এসে নেগেটিভের সাথে কি যাবে, পজিটিভ যাবে, H+ এর সাথে কি যাবে, CH3 যাবে, গিয়ে কি করবে বলো তো, CH3 তো আছে অলরেডি, এরপর কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। আর এখানে কি হবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড। এবারে পানির সাথে বিক্রিয়া ও কি তৈরি করে, একটু দেখো তো, পানির সাথে বিক্রিয়া ও কি তৈরি করে, পানির সাথে বিক্রিয়া ও তৈরি করে হচ্ছে, তো এটা জাস্ট হচ্ছে বেসিক একটু আলোচনা করে দিচ্ছে এই জিনিসটা বলার জন্য, এটা মনে হয় তোমাদের বলা হয়নি, কোনো কারণে মিস গেছে। তো এইটা তাহলে H+ আর হচ্ছে কি OH মাইনাস, তাহলে H+ আর এটা মিলে কি করে ফেলবে, H+ আর এটা মিলে করবে হচ্ছে CH3 প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড। এবার আমরা আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির মধ্যে এসে যাই, ঠিক আছে। এটা করবে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড থেকে আমরা কি পাচ্ছি, মিথেন, আর এখানে ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড থেকে আমরা কি পাচ্ছি, ইথেন পাচ্ছি। এটা জাস্ট কি এখানে বলে রাখলাম। এবার হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি একটু দেখো। তাহলে গ্রিগনাট বিকারক হতে, বিকারকের সাথে তুমি যদি কি করে দাও, তুমি যদি ধরো এটার বিক্রিয়া দাও HCOH, মিথানলের বিক্রিয়া দাও, তুমি একটু জিনিসটা দেখো আগে। তাহলে এই পার্টটা তোমার কি হবে মাইনাস, আর এই পার্টটা কি হয়ে যাবে প্লাস, এই পার্টটা হবে মাইনাস, এই পার্টটা হবে প্লাস। একটু দেখো সবগুলো শুরুতে কঠিন মনে হবে, একটু পর একদম ইজি হয়ে যাবে। অক্সিজেন হচ্ছে অধিক ঋণাত্মক, তাহলে এই হয়ে যাবে মাইনাস, এই হয়ে যাবে প্লাস। আমরা যখন আবার প্র্যাকটিস করব আমাদের খুব বেশি তো জিনিস এখানে লাগবে না, তো এরকম কমন কিছু বিক্রিয়া হচ্ছে আমাদের লাগবে, মানে ইম্পর্টেন্ট বিক্রিয়া, এবং যেগুলো লাগে তোমাদের মোটামুটি ডিটেলসে পড়ানো হচ্ছে এবং হবে। বিষয় বুঝতে পারছো? এমন না যে টাইম কম আছে বলে জিনিসগুলো ছোট করছি, তাও না কিন্তু। তো একটু দেখো এগুলো যখন পরে, শুরুতে একটু হয়তো কঠিন লাগতে পারে তোমার কোনো একটা জায়গায়, যেমন এই বিক্রিয়াটা, পরেরটা যখন লিখবো জিনিসটা আর একটু ইজি হবে, এরপরটা যখন লিখবো তখন জিনিসটা কি হয়ে যাবে, আরো ইজি হয়ে যাবে। তাহলে এবার দেখো তো এই যে CH3 মাইনাস আছে, এই মাইনাসটা কোন দিকে যাবে, প্লাসের দিকে যাবে। আর এটা কোন দিকে যাবে বলো তো, প্লাস কার দিকে যাবে, মাইনাসের দিকে। ফলে এখানে কি হয়ে যায়, HC ও এখানে কি হবে MgBr, আর এখানে কি হয়ে যাবে H, আর এটা কি হয়ে যাবে CH3। এখানে এটাকে যদি হাইড্রোলাইসিস করি, মানে পরেরটাতে দেখো এটা কিন্তু অলরেডি অ্যালকোহল হয়ে বসে আছে, তুমি যদি ম্যাগনেসিয়ামটাকে সরাতে পারো তাহলে এটা কি, ম্যাগনেসিয়াম সরে এই জায়গায় যদি অ্যালকোহল নিয়ে আসো, H নিয়ে আসতে পারো, তাহলেই কি হয়ে যাবে তোমার ওই যে অ্যালকোহল হয়ে যাবে। তাহলে তুমি এখানে কি করছো, হাইড্রোলাইসিস বলে এটাকে, এই যে দেখো হাইড্রোলাইসিস মানে প্রোটন দিচ্ছ, তাহলে এটা কি হয়ে যাবে, এখানে H, এখানে হচ্ছে কি CH3। তাহলে ম্যাগনেসিয়াম বের হয়ে কি করবে, পানির নেগেটিভ অংশের সাথে যুক্ত হবে, তাহলে OH, আর এখানে আছে কি Br, এটা গেল। তাহলে এখানে দেখো তো যে অ্যালকোহলটা হয়েছে, এখানে কি ঘটনা ঘটছে, যে কার্বনে মূলকটা যুক্ত আছে, যে কার্বনে মূলকটা যুক্ত, ওই কার্বন ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত, একটা কার্বনের সাথে যুক্ত, এর মানে কি 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। এরপরে তুমি এখানে একটু দেখো, তাহলে এটা হচ্ছে 2 স্টেপের বিক্রিয়া। ধরো গ্রিগনাট বিকারকের সাথে তুমি কি দিয়ে দিলা, বিকারকের সাথে তুমি কি দিয়ে দিলা, CH3 COH, ইথানল দিয়ে দিছো। তাহলে মিথানলের সাথে বিক্রিয়া পাওয়া যাচ্ছে এটা, এটা হচ্ছে মিথানল,
মিথানেল। এখানে কি হচ্ছে বলো তো, ইথানেল। তাহলে এটা হয়ে যাবে ডেল মাইনাস, এটা হয়ে যাবে কি ডেল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে কি বলতো প্লাস। তাহলে এই দুইজনের বিক্রিয়ায় তোমার কি পাওয়া যাবে, এই দুইজনের বিক্রিয়ায় পাওয়া যাবে হচ্ছে CH3 CO H, এখানে কি আসবে MgBr, অক্সিজেনের সাথে আসবে ম্যাগনেসিয়াম Br, আর এখানের মধ্যে আসবে কি CH3। তাহলে এটা অলমোস্ট হয়ে আছে। তুমি যদি এখান থেকে জাস্ট এই পার্টটা বাদ দিয়ে দিতে পারো, এই জায়গায় তুমি যদি H+ আনতে পারো তাহলে কাহিনী শেষ। তাহলে এখানে কি করবা, এখানে প্রোটনেট করবা, H+ দেবে, যেটা বলা হয় হাইড্রোলাইসিস, দুই পার্টে হয়। তাহলে H+ H2O। তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে হবে হচ্ছে CH3 CO আছে, এখন H আসছে, তাহলে এখানে কি হয়ে গেছে CH3 প্লাস ম্যাগনেসিয়াম। এটা বোর্ড পরীক্ষার জন্য সবাই পড়ছো, এই জিনিসটা পড়ো না এমন খুব কম আছো, তাই না? সবার মোটামুটি মনে পড়ার কথা, মনে পড়া উচিত এটা। তাহলে এখানে যে কার্বনে OH আছে, ওই কার্বন ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত, একটু দেখো, যে কার্বনে OH আছে ওইটা একটা দুইটা কার্বনের সাথে যুক্ত, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল। এরপর দেখো তো তোমাকে কি দিচ্ছি, ধরো মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড এর সাথে কিটোনের বিক্রিয়া, কিটোনের বিক্রিয়া। তাহলে এখানে কি পাবা, সিও মূলক যেটা আছে এখানে অক্সিজেন হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, হবে মাইনাস, এটা হয়ে যাবে কি প্লাস। তাহলে এর মধ্যে এটা হচ্ছে মাইনাস, এই পার্টটা হচ্ছে প্লাস, মাইনাস, এই পার্টটা হচ্ছে প্লাস। তাহলে এই মাইনাস কই যায়, মাইনাস যাবে হচ্ছে এই যে পজিটিভ টার্মিনালে, আর এটা যাবে হচ্ছে কি দুই পার্ট এমনি কি হয়ে যাবে, ভেঙে যাবে। তাহলে ভেঙে এখানে কি পাবা, CH3 এখানে কি হাইড্রোলাইসিস যদি তুমি করো তাহলে এখানে H+টা এসে যাবে, না আমি H+ সাপ্লাই দিচ্ছি সহজ বললে। তো এখান থেকে কোয়েশ্চেনটা কি আসবে, কোয়েশ্চেনটা একে আসবে তো হচ্ছে এর সাথে মুখের বিক্রিয়া কি পাওয়া যায়, এটা হচ্ছে MCQ, ঠিক আছে, কয় ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায় এটা। এটা কি 3 ডিগ্রি, এটা তোমাকে বাক্স করে দিতে হবে না, এটা আমি বোঝানোর জন্য বাক্স করে দিচ্ছি। এটুকু একটু লিখো, এটা হচ্ছে কি 3 ডিগ্রি অ্যালকোহল। এটুকু একটু ঠান্ডা মাথায় লিখো তো, একদম ঠান্ডা মাথায় আগে এটুকু একটু লিখো, এরপর আমি 2-3টা প্র্যাকটিস করাই, তোমাদের এই জিনিসটা মাথায় সেট হয়ে যাবে। এটা তো তোমার ফার্স্ট টাচ হিসেবে, এটাও মানে এটা হচ্ছে প্রথমবার দেখাইছি। আমি একটু আগের পেজগুলো থেকেও দেখাই আসি। এটা এই পেজটা লেখার টাইম দিছিলাম, এরপর এই পেজটা লিখো, এই পেজে কিছু মিস গেলে এটা একটু লিখে নাও, লিখা হয়ে গেলে ওয়াই বলবো। একদম ইজি, ঠিক আছে, একটু পর মাথায় সেট হয়ে যাবে, শুরুতে একটু কঠিন লাগলেও একটু পর কি হবে বলো তো, মাথায় সেট হয়ে যাবে। এইটা লিখো। ওকে, এটা তো আমরা মোটামুটি জিনিসটা হচ্ছে একটু ডিটেলস পড়ছি, আমি আরো কয়েক সেকেন্ড টাইম দিই, আরো 5-7 সেকেন্ড টাইম দিই, আর একটু লিখে নাও, সুন্দর মতো লিখে নাও, মাথায় একবার সেট করো, লিখে হয়ে গেলে একটু ওয়াই বলবা। ওকে, ঠিক আছে, বুঝা গেছে মনে হয় এইটুকু। এবার একটু দেখো তো এটার কোয়েশ্চেনটা কি আসবে, এটার কোয়েশ্চেনটা আসবে
মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড প্লাস CH3 CHO, ঠিক আছে। এখানে কি হবে, এতে 1 ডিগ্রি অ্যালকোহল, বিতে 2 ডিগ্রি অ্যালকোহল, সিতে 3 ডিগ্রি অ্যালকোহল, ডিতে অ্যালকেন। কি পাওয়া যাবে এটা বলো? ঠিক আছে, এটা মোটামুটি সবাই বুঝতে পারছো। এখানের মধ্যে কি আছে, এখানে আছে হচ্ছে এটা গ্রিগনাট রিএজেন্ট, ঠিক আছে, গ্রিগনাট রিএজেন্ট। এখানে কি আছে, এইচ মিথানল বাদে যে কোনো অ্যালডিহাইড যদি হয় তাহলে এটা কি পাওয়া যাবে, 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। যে কোনো অ্যালকোহল যদি হয় তাহলে এটা কি পাওয়া যাবে, 2 ডিগ্রি অ্যালকোহল। এবার দেখো এই এক রকমের এমসিকিউ আসবে, আরেকটা এমসিকিউ কি আসবে একটু দেখো, ঠিক আছে, এটা বুঝতে পারছো। আরেকটা এমসিকিউ কি আসবে একটু দেখো, পরের স্টেপ, এটা 2 স্টেপের বিক্রিয়া। এখানে দিয়ে দিবে হচ্ছে A প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড, ঠিক আছে। এ হলো তোমার অপশনে থাকবে কি, ঠিক আছে। এর মধ্যে কি পাওয়া যাবে এভাবে দিয়ে দিবে। তো এটা দেখে বুঝতে পারছো এখানে কি পাওয়া যাবে। এটা করবা কি, এটা দেখো একটু মনোযোগী হবা। এরকম যদি দেয় তোমার কাজ কি, শর্টে কেমনে লিখবা, মানে প্রোডাক্টটা কেমনে লিখবা। প্রোডাক্ট লিখবে হচ্ছে যেখানে অক্সিজেন আছে এই জায়গাটা কাটবা। দেখো প্রোডাক্ট কেমনে লিখবা, এখানে যেটা অক্সিজেন আছে এই জায়গাটা কি করবা, কাটবা, কেটে এখানে OH দিবা। তাহলে কি হয়, CH2 তাহলে CHOH। এরপর অক্সিজেনটাকে বানাবো OH, আর এই যে কার্বনটা, যে কার্বন অক্সিজেন আছে ওইটাকে বানাইছো কি, অক্সিজেনটাকে বানাইছো OH। আবার ওই কার্বনে কি করবা, গ্রিক নাটের যে আরেকটা মাথা আছে এটা যুক্ত করে দিবা, তাহলে CH3। তাহলে জিনিসটা কি হয়, CH3 CH2 CH3 OH, এই যে এটা বিষয় বুঝতে পারছো। মানে তুমি করবা কি, দেখো এই কার্বনে কি আছে, ও আছে না, ওটাকে কেটে দিবা, ওকে কেটে এখানে এত বানাবা। এরপর এখানের মাথা, গ্রিক নাটের মাথা কে আছে এত, CH3, ওটাকে দিয়ে দিবে। তাহলে এটা কি হবে বলতো, এ নাম্বার হবে অপশন। বিষয় বুঝতে পারছো, এ নাম্বার হবে অপশন। আমি আরেকটা দিই, মানে এ নাম্বার অপশনটা কারেক্ট। ধরো তোমাকে বললো হচ্ছে কি, রিটেনে তোমাকে এটা লিখতে বললো ধরো, বা অপশন চেক করছে, এই যে দেখো, ধরো ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ঠিক আছে, এটা দিল। এখানের মধ্যে অপশনের মধ্যে বিভিন্ন কিছু দেয়া আছে, অপশনে বিভিন্ন কিছু দেয়া আছে। এটা কি লিখছি, C2H।
তো এটা বুঝতে পারছো, এগুলো এত অপশন লিখে লাভ নাই। এখানে যেটা অক্সিজেন আছে এটার অ্যালডিহাইড বা কিটোন হবে, ওইটারে কি বানাবা বলো তো, এটারে কেটে ওই জায়গায় কি দিবা, ওএইচ দিবা। ঠিক আছে, ওই জায়গায় দিবে ওএইচ। আর গ্রিগনাটের যে পার্টটা আছে এটা হচ্ছে এই কার্বনে যুক্ত করবা। মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে, জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে, একটু দেখো তো, এখানে যেটা আছে এটারে কি করে দিবা, এটারে কেটে এটারে কি বানাবা, এটারে কেটে এটারে বানাবা হচ্ছে ওএইচ, বানাইছো ওএইচ। আর গ্রিগনাটের মধ্যে যে কার্বন মাথাটা আছে এটা এখানে এনে লাগাই দিবা। তাহলে এই কার্বনের সাথে কি আছে, দুইটা ইথাইল আছে, দুইটা ইথাইল আছে, একটা কি আছে, মিথাইল আছে। এই যে দেখো ওই সেরকম 3 ডিগ্রি অ্যালকোহল, কিটোন যেহেতু 3 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এটার ভিতরে এটা একটা ইথাইল আর ওগুলো মিথাইল, এটা হবে না। তাহলে এখানে দেখো তো, এটা একটা ইথাইল, এটা একটা ইথাইল। ঠিক আছে, এই কার্বনের সাথে আগে যুক্ত ছিল কি, একটা মিথাইল একটা ইথাইল, এখন আরো একটা ইথাইল এসে যুক্ত হয়েছে। তাহলে একটা মিথাইল একটা দুইটা ইথাইল টোটাল। এটা হচ্ছে আমার অ্যান্সার সি। বুঝতে পারছো? ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো মনে হয় এখানের মধ্যে কি কি করা লাগবে, বুঝতে পারছো মনে হয়। ফেসবুকে একটু জানো তো সব কিছু ওকে আছে কিনা। তাহলে এখানে কোয়েশ্চেনগুলো এরকম, এখানে কোয়েশ্চেনগুলো এইরকম হবে। তোমাদের একটা কোয়েশ্চেন দিব কিনা ভাবছি, দিব কি দিব না এটা ভাবছি। ঠিক আছে, দিব কি দিব না এটা ভাবছি, দরকার নেই, মানে দিলে টাইম নষ্ট হবে আর কি, বাট জিনিসটা বেশ মজার। ধরো তোমাকে বললো হচ্ছে এই যোগটা, আচ্ছা দিয়েই দিই, কি আর হবে, একাডেমিকে করাইছি, সব জায়গায় করাবো, তোমাদের মানে দিলে টাইম নষ্ট। C2H5 C3H7, এই যৌগটি গ্রিগন্যান্ড বিকারকের সাহায্যে কয় উপায়ে বানানো যায়। তোমার দেখো এই যে যৌগটা, এই যৌগটা আমি নিলাম, ঠিক আছে, OH। তাহলে এই যৌগটা একটা কি বলতো, অ্যালকোহল। বলছে এই যৌগটি গ্রিগন্যান্ড বিকারকের সাহায্যে সর্বোচ্চ কয় উপায়ে বানানো যায়। কয়ভাবে উৎপন্ন করা যায়। এই জিনিসটা বেশ মজার, আমি বুঝালে হয়ে যাবে, জাস্ট বুঝালেই হয়ে যাবে। তো এটা দেখো তো, এটা কয় ডিগ্রি অ্যালকোহল আগে এটা বলো। যে কার্বনে মূলক আছে, ঠিক আছে, যে কার্বনে মূলক আছে ওইটা কয়টা কার্বনের সাথে যুক্ত, ওটা ডিরেক্টলি কার্বনের সাথে যুক্ত একটা, দুইটা তিনটা কার্বনের সাথে, মানে 3 ডিগ্রি অ্যালকোহল। আবার একটা এখানে 4টা 6 ডিগ্রি বানিয়ে দিও না। ঠিক আছে, এটা ডিরেক্টলি যুক্ত হচ্ছে কয়টার সাথে, মানে জিনিসটা যদি তুমি বলো ডিরেক্টলি কয়টার সাথে যুক্ত আছে, CH3, এখানে হচ্ছে C3H7, এর মানে কি CH2 CH2 CH3। ডিরেক্টলি কয়টার সাথে যুক্ত আছে বলো তো, 3টার সাথে। এর মানে কি হবে বলো তো, 3 ডিগ্রি অ্যালকোহল হবে। তাহলে এবার এই জিনিসটা কি হয়, এই জিনিসটা হয় হচ্ছে তোমার গ্রিগনাট রিয়েজেন্ট নিবা, আর হচ্ছে সাথে কাকে নিবা, কিটোনকে নিবা। আর একে কি পাওয়া যায়, গ্রিগনাট রিয়েজেন্ট এবং কিটোনের বিক্রিয়িত 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে। তাহলে এবার দেখো তো, তুমি গ্রিগনাট বিকারকটা কয় কার্বনের নিতে পারো। গ্রিগনাট বিকারকটা তুমি এখান থেকে, এটা আমি একবার দেখালে জিনিসটা বুঝে যাবা। এটা ফার্স্টে হচ্ছে কঠিন লাগবে, এটা সবাই যাদের পড়াইছি ফার্স্টে কঠিন লাগবে। কয় উপায়ে পাবা দেখো, তুমি হচ্ছে কি করবা, গ্রিগনাট রিয়েজেন্টটা চাইলে কয় কার্বনের নিতে পারো, 1 কার্বনের নিতে পারো। আবার গ্রিগনাট রিয়েজেন্টটা চাইলে 2 কার্বনের নিতে পারো। আবার গ্রিগনাট রিয়েজেন্টটা চাইলে 3 কার্বনেরও নিতে পারো। গ্রিগনাট রিয়েজেন্ট যদি 1 কার্বনের নাও, বাকি পার্টটা কয় কার্বনের হবে, এই পার্টটা হবে 1 2 3 4 5 6 কার্বনের, কিটোনটা হবে 6 কার্বনের। একটু দেখো, ধরো গ্রিগনাটটা নিলে তুমি কি মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তখন এটার সাথে প্লাস হবে কি, কিটোন যেটা হবে ওটা হবে কি CH3 CH2, ঠিক আছে, এর মানে এই কার্বনের সাথে C2H5C, এরপর কি হয়ে যাবে এটার সাথে CH2 CH3। ঠিক আছে, এটা নিতে পারো। গ্রিগনাটটা যদি 2 কার্বনের নাও, তাহলে বাকি কিটোনটা হবে এরকম CH3C, এখানে এত। ধরো 2 কার্বনের নিলা, আমি করার পর জিনিসটা বুঝবা। মানে এটা হচ্ছে উল্টা আর কি, এটা থেকে আমরা এতক্ষণ এটা পেতাম, এখন এটা কি কিভাবে পাওয়া যায় তোমাকে এটা বলতে দিতে পারে, ডিউ নিচের কোন সমীকরণ, কোন সেটের সাহায্যে এটা প্রস্তুত করা যায়, তাহলে এটা থেকে প্রস্তুত করা যাবে।
এটা ধরো 2 কার্বনের নিলা, তাহলে এখানে কি হয়ে যায় CH3 এত। তাহলে এখানে কি হয়ে যায়, ধরো তুমি নিলা হচ্ছে কি 3 কার্বনের C3H7 MgBr, তাহলে এখানে গ্রিগনারটা কি হবে C2H5 COCH3, এটার ভেঙে লিখি নেই আর কি, আমি লিখে দিছি। তাহলে তুমি দেখো তো এই সবগুলোর মধ্যে যদি প্রোডাক্ট বের করতে বলি তোমাকে, প্রোডাক্ট কি দাঁড়ায় সবগুলোর ক্ষেত্রে, তোমার প্রোডাক্ট কি হয় একটু দেখো তো। প্রোডাক্ট হবে এখানে এই জায়গায় OH হবে আর CH3টা এসে এই কার্বনে লাগবে, এর মানে CH3 CH2OH, অক্সিজেনটা কি হয়ে যাবে OH, এখানে হয়ে যাবে CH2 এখানে CH3টা এসে লাগবে। ঠিক আছে, একটু দেখো এটা হবে কি হবে না। এটাকে আমি কি লিখতে পারি, এই পার্ট যেটা আছে এটা হচ্ছে C2H5, এটা কি হয়ে যায় বলতো C3H7, আর এটা হচ্ছে কি মিথাইল। বিষয় বুঝতে পারছো? এর মানে দেখো তো একটাই, এর মানে এই সেটটাকে এটা পাবা, এই সেটটাকে যখন করবে এখানে কি পাবা, একটা মিথাইল একটা কি প্রোপাইল আছে, এখানে OH হবে আর এখানে এসে যুক্ত হবে কি ইথাইল, এর মানে সেম যৌগ। তাহলে এখানে কি আছে বলতো প্রোপাইল আছে, তাহলে এখানে একটা আছে ইথাইল আর একটা আছে মিথাইল, এখানে OH হবে আর এখানে প্রোপাইল এসে লাগবে। এর মানে কয়ভাবে পাবা বলতো, 3 ভাবে এটা আমরা করতে পারি। গ্রিগনার বিকারকের সাহায্যে কয়ভাবে উৎপন্ন করা যায়, এটা 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল নিঃসন্দেহে গ্রিগনারের সাথে কিটোনের বিক্রিয়া 3 ভাবে করা যায়। এটাও যখন দিব তখন আমরা কি পাবো, সেম পাবো, দিব তখন আমরা সেম পাবো। একটু দেখো তো এখানে কি পাই, বিষয় বুঝতে পারছো মনে হয়, এটা জাস্ট একটা কি আর একটা প্র্যাকটিস আর কি, মানে উল্টা করে প্র্যাকটিস এভাবেও দিতে পারে। তো এইটুকু একটু লিখে নাও, লিখে হয়ে গেলে ওয়াই বললো, আমি পরেরটাতে যাচ্ছি। বিষয়গুলো বুঝে যাচ্ছে, একদম ইজি করে পড়ানো হয়েছে এটা, মানে মোটামুটি গ্রিক নাট পড়ানো, মানে ব্যাপারটা ধরতে পারছো মনে হয়। এরপর আমি গ্রিক নাটের জন্য একটা MCQ বাক্স দিই, এটুক মনে হয় লিখা হয়ে গেছে, লিখা হলে একটু ওয়াই বলবো, আমি পরেরটাতে যাচ্ছি। আরেকটা প্র্যাকটিস দিব এরকম, দরকার নেই, ঠিক আছে দরকার নেই, আচ্ছা দিয়েই দিই। আরেকটা প্র্যাকটিস এইটা ধরো, এখানে আমি একটা সাইক্লিক জিনিস অ্যাড করে দিলাম, এটা কোন সেট দ্বারা বানাতে পারবা, ঠিক আছে, এটা গ্রিক নাটের কোন সেট দ্বারা বানাতে পারবা। তাহলে আমি দিলাম হচ্ছে গ্রিক নাট রিএজেন্ট প্লাস কি দিব, গ্রিক নাট রিএজেন্ট একটা, আরেকটা হচ্ছে প্লাস দিয়ে কি দিব বলো তো, এটা কয় ডিগ্রি অ্যালকোহল, যে কার্বনে মূলক যুক্ত ওই কার্বন ডিরেক্টলি কি একটা কার্বন দুইটা কার্বনের সাথে যুক্ত, মানে 2 ডিগ্রি। তাহলে এখানে কি হবে বলতো অ্যালডিহাইড, CHO বাদে অন্য অ্যালডিহাইড এখানে অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া দিতে হবে। তাহলে গ্রিক নাট রিএজেন্ট কিভাবে নিতে পারো, গ্রিক নাট রিএজেন্ট এক কার্বনের নিতে পারো, এক কার্বনের নিতে পারো। তাহলে এটা কি হবে, গ্রিক নাট রিএজেন্টটা ধরো আমি নিলাম মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তাহলে এটা কয়টা হবে, এটা হবে এইটা, এই সাইকেলটা যা আসে এখানে যদি অন্য কিছু লিখে দেয়া থাকে হাবি জাবি কিছু একটা, ওইটাকে তোমার ওইভাবে লিখতে হবে। তাহলে এখানে কি হবে CHO অ্যালডিহাইড, অ্যালডিহাইড। অথবা আমি গ্রিক নাট রিএজেন্টটা কি নিতে পারি বলো তো, এই সাইক্লিক জিনিসটা নিতে পারি, ঠিক আছে, এগুলো ধরো সিকে রুয়েটে তোমার লাগতে পারে, এখনো আসেনি, এই যাবৎকালে কখনো আসেনি, ঠিক আছে এত। তাহলে এটার সাথে কি হবে বলো তো, এটা এর মানে আইসোপ্রোপাইল ম্যাগনেসিয়াম, এটার নাম টাম লাগবে না, মানে এটার ইয়া বানাইছো, তাহলে এখানে 2 কার্বনের কি বাদ দিবে, অ্যালডিহাইড দিবা CH3 CHO। এখানে প্রোডাক্ট কেমনে লিখতে হয় একটু বলো তো, প্রোডাক্ট কেমনে লিখে, এটার সাথে যখন এটা বিক্রিয়া করে তাহলে ও যেটা আছে এটাকে খাই ফেলবা, তাই না, ও যেটা যে কার্বনে ওটা আছে ওটাকে কি করবা খাই ফেলবা, এখানে কি করবা এই কার্বনে ও খেয়ে OH দিবা, আর আরেকটা হাতে কি দিবা বলো তো, এই যে এখানের মধ্যে গ্রিক নাটের মাথা যেটা আছে এটা দিবা, তাহলে এটা হবে কি, এটা এই কার্বনে কি ছিল ও ছিল, ওইটা খেয়ে কি দিবা OH দিবা,
আরেকটা কি দিবা, গ্রিক নাটের মাথাটা এসে যুক্ত হবে, মানে CH3। তো CH3 এটা এদিকেও দিতে পারো, এটা এদিকেও দিতে পারো CH3 এটা। এরপর এখানে দেখো তো কি করবা, ওকে রাখবা না খেয়ে ফেলবা, এই কার্বনে ও আছে ওটাকে খেয়ে ফেলবো, এটাকে খেয়ে কি দিব বলো তো, ওএইচ দিব, তাহলে CH3 CHOH। এরপর এখানে গ্রিক নাটের সাথে যে পার্টটা আছে এই পার্টটা এসে এখানে যুক্ত হবে, কানেক্ট হবে। বুঝতে পারছো মনে হয়? ঠিক আছে, বুঝতে পারছো মনে হয়? তাহলে আমি পরেরটাতে চলে যাই। ওয়েবে একটু জানাও তো একটু ক্লিক হয়েছে কিনা দুইটার সাথে। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু যখন 2 ডিগ্রি হয়ে যাচ্ছে তখন দুইটা, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য, মাঝে মধ্যে আমরা কিছু জিনিস করে প্র্যাকটিস, আমার ব্রেইনটাকে ডেভেলপ করার জন্য। বুঝতে পারছো? এবার আমি একটা MCQ ওয়ার্কস দিই। ঠিক আছে, মানে এখান থেকে ডিরেক্ট MCQ আসবে। একদম স্লোতে পড়াচ্ছে। ঠিক আছে, একটু দেখো তাহলে এখানে হচ্ছে গ্রিক নাট বিকারকের সাথে তোমাকে পরীক্ষায় দিবে, গ্রিক নাট বিকারকের সাথে ঠিক আছে, গ্রিক নাট বিকারকের সাথে পানির বিক্রিয়ায় বা অ্যালকোহলের বিক্রিয়ায় বা অ্যামোনিয়ার বিক্রিয়ায় বা এমিনের বিক্রিয়ায়, ঠিক আছে, কি পাওয়া যায় তোমাকে এটা দিয়ে দিবে MCQতে। পানির সাথে কি পাওয়া যায়, অ্যালকেন, পানি হচ্ছে অ্যালকোহল বা অ্যামোনিয়া বা এমিন, এদের বিক্রিয়ায় কি পাওয়া যায়, অ্যালকেন পাওয়া যায়। ঠিক আছে, যদি এগুলো এমিন দিয়ে দেয় হুট করে তখন লিখবে হচ্ছে কি পাওয়া যায়, অ্যালকেন পাওয়া যায়। এর সাথে যদি কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া দেয়া হয়, এটা হচ্ছে MCQ বাক্স, এখান থেকে কি আসবে, ডিরেক্ট এমিশন। তাহলে এখানে কি পাওয়া বলতো, এক কার্বন বেশি বিশিষ্ট অ্যাসিড, জৈব অ্যাসিড, অর্গানিক অ্যাসিড, এক কার্বন বেশি বিশিষ্ট। ঠিক আছে, এর সাথে যদি মিথানলের বিক্রিয়া দেওয়া হয় তাহলে পাবা 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, এখানে যদি HCHO বাদে অন্য অ্যালডিহাইড দেওয়া হয়, HO বাদে অন্য অ্যালডিহাইড দেওয়া হয় তাহলে কি পাবা, তাহলে পাবা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। এরপর এখানে যদি কিটোন দেওয়া হয় তাহলে পাবা কি 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। আর একটু অ্যাডভান্স জিনিস একটু বলে রাখি, ধরো স্টার দেয়া হলো, ঠিক আছে, এটা একবার বুয়েটে আসছিল, তোমাদের বলা যায় না, দিয়ে দিতে পারে, খুব সম্ভব রিটেন আসে, একটু দেখো। এটা হচ্ছে এর সাথে স্টারের বিক্রিয়া কি পাওয়া যায়, স্টারের বিক্রিয়া কি পাওয়া যায়। স্টারের মধ্যে 2 রকমের স্টার আছে। ঠিক আছে, যদি স্টারটা হয় HCO, জাস্ট মনে রাখার জন্য, এটা হচ্ছে জাস্ট MCQর জন্য, কিন্তু HCOR এরকমের স্টার, এর মানে স্টার মূলকের আগে শুধু হাইড্রোজেন আছে, তাহলে পাবা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, 2 ডিগ্রি অ্যালকোহল। যদি এটা কি হয়ে যায়, CH বা R প্রাইম COOR এরকম স্টার হয় তখন কি পাবা বলো তো, 3 ডিগ্রি অ্যালকোহল, মানে স্টারের সাথে পাবা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। সহজ কথা, যদি স্টারের সাথে পাবা হচ্ছে কি 3 ডিগ্রি অ্যালকোহল। যদি এখানে কি হয়, মিথানোয়েট হয়, মিথানোয়িক অ্যাসিডের স্টার হয় তখন পাবা 2 ডিগ্রি অ্যালকোহল। মিথানোয়িক অ্যাসিডের স্টারের সাথে মিথানোয়িক অ্যাসিডের স্টারের সাথে পাবা হচ্ছে, স্টারের সাথে পাবা 2 ডিগ্রি অ্যালকোহল। আদারওয়াইজ নর্মাল সব অ্যালকোহল স্টারের সাথে কি পাবা বলো তো, এটা হচ্ছে কি স্টার মূলক, স্টারের সাথে কি পাবা 3 ডিগ্রি। এটা জাস্ট MCQর জন্য, রিটেনে লাগবে না। ঠিক আছে, MCQর জন্য এটা হচ্ছে, রিটেনে লাগবে, কার্বন ডাইঅক্সাইডও লাগবে, এটা হচ্ছে MCQ ওয়ার্কস। এখান থেকে ডিরেক্ট MCQ দিবে। গ্রিক নাটের সাথে পানির বিক্রিয়া কি পাওয়া যায়, অ্যালকেন। গ্রিক নাটের সাথে অ্যালকোহলের বিক্রিয়া কি পাওয়া যায়, অ্যালকেন। অ্যালকোহলের বিক্রিয়া কিন্তু অ্যালকেন, অ্যামোনিয়ার বিক্রিয়া অ্যালকেন, এমিনের বিক্রিয়া অ্যালকেন, কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া অ্যাসিড। ঠিক আছে, স্টারের বিক্রিয়া কি পাওয়া যায়, 3 ডিগ্রি। যদি মিথানোয়েট স্টার হয়, এবং মিথানোয়িক অ্যাসিডের স্টার, মিথানোয়েট স্টার হয় তখন পাওয়া যাবে 2 ডিগ্রি। এটা জাস্ট মনে রাখার জন্য,
এটা ভালোভাবে মুখস্থ করে ফেলবা এই জিনিসটা, ঠিক আছে? কোনটা কি পাওয়া যায় এগুলো তো আমরা রিটার্নের জন্য প্র্যাকটিস করছি, এগুলো মনে থাকবে, ঠিক আছে? বাট এই দুইটা মানে পুরো চারটাই তোমার মাথায় রাখতে হবে, একটু সুন্দর মতো লিখে রাখো। এটা হচ্ছে খুব রেয়ারলি দিতে পারে, মানে এই কেসটা খুব রেয়ারলি দিতে পারে। ধরো ডিইউ এবার চিন্তা করলো কি একটু কঠিন কোয়েশ্চেন করবে, তখন এই কেসটা, তাহলে তোমাকে যদি বলে স্টার, স্টার মনে রাখবা 3 ডিগ্রি অ্যালকোহল, যদি মিথানোয়েট স্টার হয় তখন হবে কি 2 ডিগ্রি অ্যালকোহল, এটুকু একটু লিখে রাখো। ঠিক আছে, গ্রিগনানের আরেকটা ছোট বিক্রিয়া আমরা পড়বো, এরপরে আমরা আবার চলে যাচ্ছি। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি আমার হয়ে গেছে, তাও একটা ছোট বিক্রিয়া পড়ে যায়, পরে সুবিধা হবে আমার। তো লিখা হয়ে গেছে মনে হয়, আমি আর 5-6 সেকেন্ড টাইম দিই। এটা একদম ডিরেক্ট এমসিকিউ আসে এখান থেকে। এটা কোথা থেকে আসলো? লিগন্যান্ট বিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়াটা রিটেনে লাগবে, এটা পড়াই ফেলি রিটেনের জন্য, এটা পরে পড়াতাম তো এখনই পড়াই ফেলি। একটু দেখো, ম্যাগনেসিয়াম ব্রোমাইড, কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা কীরকম? কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার আমি সিও, এটা দেখানোর জন্য এমনি লিখছি, আর না হয় সরলরৈখিক কিন্তু, ঠিক আছে? সরলরৈখিক কিন্তু আমি জাস্ট এখানে দেখানোর সুবিধার জন্য আমি এভাবে লিখছি। এটা কি হয়ে যাবে মাইনাস, এটা কি হয়ে যাবে প্লাস, এটাও কি হয়ে যাবে মাইনাস। তাহলে এই CH3 মাইনাসটা কই আসবে? এই প্লাসে আসবে। MgBrটা কোন জায়গায় যাবে? এদিকে যাবে। ধরো এই CH3টা এসে এখানে লাগছে, CO এখানে কি হয়ে গেল? OH হয়ে গেল, ঠিক আছে? এই জায়গাটাই কি হয়ে যাবে? OMg বিয়ার। তাহলে এখান থেকে কি পাবা? এখান থেকে পাবা হচ্ছে কি CH3 এটা হচ্ছে অ্যাসিড। এটারে যদি আমি রিঅ্যারেঞ্জ করে লিখি, এটারে যদি আমি আবার সাজিয়ে লিখি, তাহলে কি দাঁড়ায় দেখো তো জিনিসটা? এর মানে 1 কার্বন, এখানে ছিল 1 কার্বনের, এটা থেকে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া কি হয়ে যাবে? কার্বন একটা বেড়ে যাবে। যেমন ধরো তোমাকে বললো হচ্ছে কি এই জিনিসটা দেখো রিটেনে লাগবে, মিথেন, ঠিক আছে? মিথেন ধরো, মিথেন থেকে তুমি কি পাবা? মিথাইল ক্লোরাইড পাবা। একটু দেখো, মিথেন থেকে তুমি নিয়ন্ত্রিত উপায়ে যদি হ্যালোজেনেশন করো, ক্লোরিন সাথে আয়রন 400 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দিলাম, আর নিয়ন্ত্রিত উপায়ে করলা, আর না হয়তো চেইন হতে থাকবে, মিথাইল ক্লোরাইড পাবা। মিথাইল ক্লোরাইডের সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়া কি পাবা? মিথাইল ম্যাগনেসিয়াম। তো এগুলো আসলে ট্রান্সফরমেশন কালকের ক্লাস একদম ইজি হয়ে যাবে। মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাবা। মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে তুমি একটু দেখো, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় তুমি কি পেয়ে যাবা? কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় তুমি পেয়ে যাবা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, 1 কার্বন বেশি বিশিষ্ট অ্যাসিড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ক্লোরাইড। তাহলে এখান থেকে কি পাওয়া যায় বলো তো? কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া 1 কার্বন বেশি বিশিষ্ট, কার্বন সংখ্যা কমানোর জন্য আছে আমার ডিকার্বক্সিলেশন, কার্বন সংখ্যা বাড়াতে গেলে গ্রিকনাট বসের কাছে যাবা, বসের সাথে কার বিক্রিয়া দিবে? কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া দিবে, কার্বন সংখ্যা একটা বেড়ে যাবে, ঠিক আছে? কার্বন সংখ্যা একটা বাড়বে। একটু ক্লিকে হলে একটু ওয়াই বলো। একটু ক্লিকে হলে একটু ওয়াই বলো। কালকে আমার এলিফেটিক পার্টটা শেষ, এরপর অ্যারোমেটিক পার্টটা হবে, ঠিক আছে? এরপর অ্যারোমেটিক পার্টটা হবে। মানে বললাম যে কার্বন সংখ্যা একটা বাড়াতে চাইলে তুমি কার সাথে বিক্রিয়া দিবে? গ্রিকনাটের কাছে যাবা, গ্রিকনাটের কাছে গিয়ে কি বানাবা? তোমার ইথানোয়িক অ্যাসিড বানাবা। ধরো আমি তোমাকে একটা জিনিস একটু পড়াই, এটা হচ্ছে মিথেন এবং ইথানোয়িক অ্যাসিডের পারস্পরিক রূপান্তর। ধরো বললাম হচ্ছে মিথেন এবং ইথানোয়িক অ্যাসিডের পারস্পরিক
রূপান্তর। তাহলে একবার তুমি কি বানাবা, ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন। এটা কেমনে পাবা, এটা কেমনে পাবা তুমি বলো তো? এটা পাওয়া হচ্ছে একদম ইজি, সোডা লাইমের সাথে বিক্রিয়া দিয়ে দাও। কার্বন সংখ্যা কমানোর বিক্রিয়া হচ্ছে কি, সোডা লাইমের সাথে দিয়ে দিবা। তাহলে এখানে কি পাবা, এক কার্বন কম বিশিষ্ট। এখান থেকে সোডা লাইম কি করে, একটা কার্বন খেয়ে ফেলে, তাই না? কার্বন ডাইঅক্সাইড একটা রিমুভ হয়, কার্বন ডাইঅক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে কি বানাবে, কার্বনেট। এবার হচ্ছে কার্বনেটটা বাড়াতে গেলা, বাড়ানোর জন্য এখন পর্যন্ত তোমরা শিখছো কি বলতো, গ্রিগনান্ট বিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া। ঠিক আছে, গ্রিগনান্ট বিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া, এগুলো একটু পরে, এগুলো যখন আমি নেক্সট ক্লাসটা নিব তখন এই কনভার্সনগুলো একদম ইজি হয়ে যাবে, কারণ হাজার হাজার যখন পড়বা তখন এটা ইজি হয়ে যাবে। এখানে ক্লোরিনের সাথে নিয়ন্ত্রিত উপায়ে যখন বিক্রিয়া দিবা, তাহলে মিথাইল ক্লোরাইডে থামলো, যখন বিক্রিয়া দিবে এটা কিসে থামছে, মিথাইল ক্লোরাইডে থামছে। এর সাথে যখন ম্যাগনেসিয়ামের বিক্রিয়া দিবে তাহলে কি হবে, ম্যাগনেসিয়াম ড্রাই ইথার মিলে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, গ্রিগনান্ট বিকারক। গ্রিগনান্ট বিকারকের সাথে যখন কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া দিবে তখন কি হবে, এক কার্বন বেশি বিশিষ্ট কি পাওয়া যাবে, অ্যাসিড পাওয়া যাবে। তো আশা করি আরেকবার লিখে, এটা আরেকটু মাথায় গেছে, আরেকটু অ্যাটলিস্ট বেশি মাথায় গেছে এটা। ঠিক আছে, এটা কি গ্রিগনান্ট বিকারক রিয়েজেন্ট। এর সাথে কার বিক্রিয়া, কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া, এক কার্বন বেশি বিশিষ্ট কি পাবা, অ্যাসিড। ঠিক আছে, এক কার্বন আছে, দুই কার্বনের অ্যাসিড লাগছে। কার্বন বাড়াতে গেলে তোমার কার কাছে যেতে হবে একটু দেখো, কার্বন বাড়াতে গেলে তুমি কার কাছে যাবা, বসের কাছে যাবা। বস হচ্ছে কে, গ্রিগনান্ট বিকারক। গ্রিগনান্ট বিকারকের সাথে কার বিক্রিয়া দিবে, কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া দিবে। তাহলে কার্বন একটা, কার্বন ডাইঅক্সাইডের ভিতরে একটা কার্বন, কার্বন বাড়ছে, আর এখানে কি হয়ে যাচ্ছে, -CO2, এখানে কার্বন একটা কমছে ডিকার্বক্সিলেশন, CO2। বুঝতে পারছো মনে হয়? ঠিক আছে, বুঝতে পারছো মনে হয়? তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি আমরা পড়ছিলাম। কিভাবে পাবো বলতো, গ্রিগনান্ট বিকারকের সাথে তোমার বিক্রিয়া দিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল আমরা প্রস্তুত করব। ঠিক আছে, একবার কি দিবা, তাহলে আমি এখানে আরো 10 সেকেন্ড টাইম দিচ্ছি, একটু লিখে নাও। লিখা হয়ে গেলে একটু ওয়াই বলো তো, ফেসবুকে যারা আছো। ঠিক আছে, লিখা হয়ে গেলে একটু ওয়াই বলো। ওকে, হ্যাঁ এগুলো হচ্ছে রিটেনে দিবে, মানে বিষয় বুঝছো, তোমাকে এটা রিটেনে দিবে, পারস্পরিক রূপান্তর না, তোমাকে দিবে হচ্ছে মিথেন থেকে ইথানোয়িক অ্যাসিড কিভাবে পাবে। ঠিক আছে, এটা রিটেনে দিয়ে দিবে। তাহলে আমরা পড়ছিলাম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল। এটা হচ্ছে কি, আমি আবার একটু রিভিউ করে দিই, এটা হচ্ছে আমার কি 1 ডিগ্রি অ্যালকোহল, এটা একটু দেখো তো, এখানে যে কার্বনের মূলকটা যুক্ত আছে, এই কার্বনের মূলকটা যুক্ত আছে, এটা ডিরেক্টলি কয় কার্বনের সাথে যুক্ত, একটা কার্বনের। যে কার্বনের মূলকটা যুক্ত আছে ডিরেক্টলি কয় কার্বনের সাথে যুক্ত আছে, দুইটা কার্বনের সাথে যুক্ত, তাই না? ডিরেক্টলি কয় কার্বন, এটা এটার সাথে। যে কার্বনের মূলকটা যুক্ত আছে এটা কি একটা, দুইটা, তিনটা কার্বনের সাথে যুক্ত আছে। তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, এই তিনটা জিনিসের পার্থক্য কিভাবে করবা, এই তিনটা জিনিসের পার্থক্য কিভাবে করবা একটু দেখো। এই তিনটা জিনিস পার্থক্য কিভাবে করবা, এই তিনটা জিনিস পার্থক্য করা হয় যেটা, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, লুকাস রিয়েজেন্ট টেস্ট। লুকাস রিয়েজেন্ট টেস্ট, আসলে এই তিনটা জিনিস যদি পড়ে ফেলো এর জন্য, তাহলেই কাজ হয়ে যায়, অ্যালকোহলের ম্যাক্সিমাম কাজ হয়ে যায়। ঠিক আছে, লুকাস রিয়েজেন্ট টেস্ট। লুকাস রিয়েজেন্ট জিনিসটা কি, লুকাস রিয়েজেন্ট হচ্ছে এখানে কি দিতে হবে, ড্রাই জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl। ঠিক আছে, ড্রাই জিঙ্ক ক্লোরাইড প্লাস হচ্ছে কি HCl। একটু দেখো, ড্রাই জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl। তাহলে যদি হচ্ছে আমি 1 ডিগ্রি অ্যালকোহল নিই, লুকাস বিকারকের সাথে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে এখানে বিকারক, আর জিঙ্ক ক্লোরাইডটা হচ্ছে ক্যাটালিস্ট। ঠিক আছে, এখানে কি দিয়ে দিলাম, ড্রাই
জিঙ্ক ক্লোরাইড। লুকাস রিয়েজেন্ট কি এটা আসে, ঠিক আছে, লুকাস রিয়েজেন্ট কি এটা আসে, ড্রাই জিঙ্ক ক্লোরাইড প্লাস হচ্ছে কি কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে একবার বিক্রিয়া দিলাম, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, মানে কি আছে আমি বুঝতে পারছি না 1 ডিগ্রি আছে নাকি 2 ডিগ্রি আছে। এটা 5 স্টার দিয়ে রাখো, লুকাস রিয়েজেন্ট টেস্ট 5 স্টার দিয়ে রাখো। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল কিভাবে বিক্রিয়া করে বলো তো? 1 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে সাধারণ অবস্থায় বিক্রিয়া কিন্তু করে না। 1 ডিগ্রি অ্যালকোহল সাধারণ অবস্থায় বিক্রিয়া করে না। আচ্ছা আমি আগে লিখি, ঠিক আছে। এটা যদি বিক্রিয়া করতো কি পাওয়া যায়, এটা পাওয়া যায় হচ্ছে সিএল এসে ওএইচটাকে প্রতিস্থাপন করে, সিএল এসে ওএইচটাকে সরাই ফেলে, তাহলে এইচ আর ওএইচ মিলে কি করবে, পানি, ঠিক আছে। এটা হচ্ছে কি এইভাবে লিখি আপাতত, CH2 Cl প্লাস হচ্ছে কি করবে H2O, এখানে Cl এসে কি করবে OH কে সরাই ফেলবে, মানে জিনিসটা দেখো এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, এখানে Cl এসে কি করবে তোমার OH কে সরাই ফেলবে, তাহলে OH আর H মিলে কি করবে, পানি করবে। এখানে কি পাবো, এত। এই যে বিক্রিয়াটা এটা কিন্তু সাধারণ অবস্থায় ঘটে না, উত্তপ্ত করলে ঘটে। এই বিক্রিয়াটা সাধারণ অবস্থায় ঘটে না, এটা ইন জেনারেল হচ্ছে নো রিঅ্যাকশন, ঠিক আছে। এটা ইন জেনারেল হচ্ছে কি বলতো, এই বিক্রিয়াটা সাধারণ তাপমাত্রায় ঘটে না। করলে ঘটে, একটু নোটটা সুন্দর মতো করবা। এই বিক্রিয়াটা হচ্ছে 5 থেকে 10 মিনিটে ঘটে। বিক্রিয়া হয়, এটা হচ্ছে কি বলতো তৎক্ষণাৎ বিক্রিয়া হয়, তৎক্ষণাৎ মানে সাথে সাথে, ঠিক আছে, তৎক্ষণাৎ বিক্রিয়া হয়। বিষয় বুঝতে পারছো, এটা হচ্ছে কি তৎক্ষণাৎ বিক্রিয়া হয়। এখানে ড্রাই জিঙ্ক ক্লোরাইড কি, এটা হচ্ছে ক্যাটালিস্ট, এই জিনিসটা কি, এটা হচ্ছে কি ক্যাটালিস্ট, প্রভাবক। ক্যাটালিস্ট মানে কি প্রভাবক, ঠিক আছে। ড্রাই জিঙ্ক ক্লোরাইডটা হচ্ছে কি ক্যাটালিস্ট। তাহলে 3 ডিগ্রি কি করে তৎক্ষণাৎ, তাহলে 3 ডিগ্রি হচ্ছে বেশি সক্রিয়, ঠিক আছে। 3 ডিগ্রি হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির মধ্যে 3 ডিগ্রি হচ্ছে বেশি সক্রিয়। তোমরা অ্যালকোহলের নিরুতন যখন পড়ছিলা তখনও দেখছিলা কি করে বলো তো, 3 ডিগ্রি বেশি সক্রিয় হয়। কেন কেউ কি বলতে পারবা, কেন কেউ কি বলতে পারবা, মানে খুব ভালো কথা আমরা এটা বুঝলাম। মানে 1 ডিগ্রি অ্যালকোহল ধরো কোনো এক জায়গায় 1 ডিগ্রি অ্যালকোহল আছে বা 2 ডিগ্রি 3 ডিগ্রি, তুমি বুঝবা কেমন, লুকাস রিয়েজেন্ট দিয়ে দিলা। যদি তৎক্ষণাৎ দেখো যে বিক্রিয়া করে তাহলে কি হবে বলো তো 3 ডিগ্রি অ্যালকোহল। যদি দেখো যে কি করে 5 থেকে 10 মিনিট পর ধীরে ধীরে বিক্রিয়া করছে তখন 2 ডিগ্রি। যদি বিক্রিয়া করবেই না হয় তাহলে 1 ডিগ্রি। উত্তপ্ত করলে তখন ও বিক্রিয়া করবে, সাধারণ তাপমাত্রা করলে উত্তপ্ত করলে এরপর ঘটে। এটা না হয় হচ্ছে কি নো কি রিঅ্যাকশন। এবার দেখো এটা কি কেউ বলতে পারবা কেন এরকম হচ্ছে, হ্যাঁ বলতে পারবা, বলতে পারবা। এর কারণ হচ্ছে এখানে কি হয়, OH এক কনসেপ্ট দেখো সব জায়গায় বেচা যাবে, এক কনসেপ্ট সব জায়গায় বেচা যাবে। এই যে দেখো মানে বেসিক একটা জিনিস তুমি যদি জানো এখানে কি হয়ে যায়, বিক্রিয়াগুলোর লজিক তোমার মিলে যাবে। এখান থেকে হয় হচ্ছে ফার্স্ট স্টেপে CH2 প্লাস, এখান থেকে হয় হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখান থেকে হয় 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখান থেকে হয় কি বলতো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখান থেকে হয় কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, বিষয়টা বুঝে। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা কি হবে বলতো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে, জিনিসটা বুঝো। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল নাকি হচ্ছে কি 3 ডিগ্রি, স্টেবিলিটি অর্ডারটা হচ্ছে এখান থেকে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেন এটা ওইরকম বিক্রিয়া করছে, এটা হচ্ছে কি 3 ডিগ্রি
কার্বোক্যাটায়ন। তাহলে এটা কি হবে বলতো, 3 ডিগ্রি অর্ডার অফ স্টেবিলিটি হচ্ছে এক ডিগ্রি। এরপর এসে সিএল মানে সেটাকে কি করে, প্রতিস্থাপন করে। তো বুঝতে পারছো তাহলে এটা কি হবে বলতো, 3 ডিগ্রি এই জন্য কি করে, তৎক্ষণাৎ বিক্রিয়া করে, কারণ 3 ডিগ্রি থেকে কি পাওয়া যায়, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো এখানে জিঙ্ক ক্লোরাইডের কাজটা কি, জিঙ্ক ক্লোরাইড প্রবাহক হিসেবে কাজ করে, এটুকু বললে হবে। কিভাবে কাজ করে এটা হচ্ছে একাডেমিকে এগুলো ভেঙে ভেঙে দেখাইছি, এখন জাস্ট তোমাদের এমনি বলে রাখি বেসিকের জন্য। এটা হচ্ছে এর থেকে সিএল সরান, ওই ওএইচ সরানোটা সবসময় কি হয় না, ইজি হয় না। যেমন ধরো 1 ডিগ্রির ক্ষেত্রে, বিশেষ করে 1 ডিগ্রি বা 2 ডিগ্রির ক্ষেত্রে এখানে কে আছে, ওএইচ আছে। তাহলে এই থেকে ওএইচ সরাই কে আসবে, Cl2 আসবে। এটা সরানো ইজি কিছু না। তো এই জিনিসটা কি, এটার হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে। এটা হচ্ছে লুইস অ্যাসিড, এর মানে ও ইলেকট্রনের চাহিদা আছে, ও কি চাই, ইলেকট্রন চাই। তো এখানের অক্সিজেন যেটা আছে এটা কি করবে বলতো, এর ইলেকট্রন দেয়, এটা লাগবে না, এই জিনিসটা বোঝার জন্য আমরা বলতেছি, এই ইলেকট্রন দেয়, দিয়ে কি হয়ে যাবে, দিয়ে কি হয়ে যাবে, CH3 CH2 ও ZnCl2। তাহলে এই জায়গায় অক্সিজেন ইলেকট্রন দেয় বলে এটা এমনি, এটা হচ্ছে তোমার লাগবে না, প্লাস হয়ে যায়, এটা তোমার লাগবে না, এটা আমি এমনি বোঝানোর জন্য বলতেছি। ও কাজটা কিভাবে করে জাস্ট দেখাচ্ছে, ওই রকম একটা ঘটনা ঘটে, এটা দেখাচ্ছে আর কিছু না। তাহলে এখানে যেহেতু ও কি হয়ে যায়, অক্সিজেন প্লাস চার্জ হয়ে যায়, ওইখান থেকে ইলেকট্রন টানে, ওইখান থেকে ইলেকট্রনকে টান দেয়, টান দিয়ে যখন বের হবে তখন এটা হয়ে যাবে CH3 CH2 প্লাস প্লাস কি হয়ে যাবে ZnCl2, আর এখানে কি হয়ে যাবে OH। ঠিক আছে, ZnCl2 OH। তাহলে এখান থেকে কি করবে বলতো, ওর কাজ হচ্ছে কার্বোক্যাটায়ন প্রবাহক হিসেবে কাজ করে, কি করে বলতো, কার্বোক্যাটায়ন সৃষ্টিতে সহায়তা করে। এটা একদম মানে ফুল বেসিক নিয়ে যদি পড়ো, মানে ওর কাজ কি, ঠিক আছে, ওর কাজ কি, ড্রাই জিঙ্ক ক্লোরাইডের কাজ কি লুকাস রিএজেন্টে, পরে স্টুডেন্ট পড়াতে কাজ দিবে, কদিন পড়তে স্টুডেন্ট পড়াবে তখন কাজ দিবে। তাহলে ড্রাই জিঙ্ক ক্লোরাইডের কাজ কি, প্রভাবক। ঠিক আছে, প্রভাবক, প্রভাবক। ঠিক আছে, এই কি করে বলতো, ইলেকট্রোফাইল সৃষ্টিতে ইলেকট্রোফাইল বলি, কার্বোক্যাটায়ন সৃষ্টিতে সহায়তা করে, কার্বোক্যাটায়ন OH গ্রুপকে প্রতিস্থাপন করে, মানে ভালো লিভিং গ্রুপে পরিণত করে। এটাকে বলা হয় আসলে যদি স্মার্টলি বলি, এটাকে কি, OH গ্রুপকে মানে ওকে সরাই নিয়ে আসে, ভালো লিভিং গ্রুপ, মানে ও হচ্ছে এ থাকায় ও কি করে যাচ্ছে, লিভিং গ্রুপে পরিণত করে, লিভিং গ্রুপে পরিণত করে। ঠিক আছে, ফলে কি হয়, কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়, লিভিং গ্রুপ। এর মানে এই সরে আসছে, এর জন্য কি করছে বলতো, এ এসে যুক্ত হয়ে এর লিফ করাই নিচ্ছে, একে এই মূলকটা থেকে লিফ করাই নিচ্ছে। ঠিক আছে, এটা কি হয়ে গেছে, লিফ করাই নিচ্ছে। ঠিক আছে, লিভিং গ্রুপে পরিণত করে, এটা এমনি জাস্ট বেসিকের জন্য। ঠিক আছে, এবার হচ্ছে আমি আরেকটা জিনিস পড়াই, এটা হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ। এই জিনিসটা আসলে ভেঙে গেছে, সেই জন্য লিখতে ঝামেলা হচ্ছে। যেটা মাথা দিয়ে লিখতাম এতদিন, এটা হচ্ছে ভেঙে গেছে। দেখি আর কি দিয়ে লিখা যায়। তো এটা দেখো তো, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ। ঠিক আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ। তো এখান থেকে কিন্তু তোমার একদম মেইন কোয়েশ্চেনগুলো আসে হচ্ছে এই জায়গা থেকে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, এই তিনটার পার্থক্য করা, সাথে হচ্ছে এই তিনটার জারণ, জারণের মধ্যেও পার্থক্য করা যায়। ধরো এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে
এটা হচ্ছে কি বলতো, দুই ডিগ্রি অ্যালকোহল। এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। এই একাডেমিকে কিন্তু এখানে অনেকগুলো বিক্রিয়া পড়াইছি, অসংখ্য বিক্রিয়া পড়াইছি, অ্যালকোহলে মনে হয় প্রায় 20টার মতো বিক্রিয়া পড়াইছি। এখন এসে কিন্তু অত ডিটেলস এগুলো পড়ার সময় নেই, এখন হচ্ছে যেভাবে তুমি কি করবা বলো তো, মানে অত দূরে দূরে ওই জিনিস, এখন হচ্ছে যেগুলো আসবে এগুলো ভালোভাবে পড়তে হবে। ভার্সিটির জন্য সব তো লাগবে না, যেগুলো লাগবে এগুলো হচ্ছে ভালোভাবে তোমাকে পড়ে ফেলতে হবে। তাহলে এখানে দেখো তো কি হবে, তোমার এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। এটাকে যদি জারিত করো, জারক হিসেবে আমরা কাদেরকে চিনি একটু দেখো তো, জারক হিসেবে কাদেরকে চিনি, আমি একটু আগের পেজে যাই। জারক হিসেবে চিনি জারক বা অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। এর মধ্যে কাকে কাকে চিনো, একটা চিনো হচ্ছে KMnO4, KMnO4H+, আর একটা চিহ্ন হচ্ছে K2Cr2O7H+, অথবা এটাকে কি লিখতে পারো Na2Cr2O7, মানে কে এর জায়গায় Na দিয়ে দিলে আবার ভয় পেয়ে যায় না, মানে বিষয় বুঝতে পারছো, এগুলো হচ্ছে সেম, মানে এগুলারে K2Cr2O7 আর একটা হচ্ছে কি Na2Cr2O7, সামান্য পার্থক্য, মানে এগুলো হচ্ছে জিনিস হচ্ছে সেম বলতে পারো। তাহলে এখানের ভিতর কি আছে তোমার, এটা হচ্ছে অধিক শক্তিশালী, এটা কি হবে অধিক শক্তিশালী জারক, এটা হচ্ছে তুলনামূলক কম শক্তিশালী। এটার জন্য তোমার যে ভোল্টেজটা আছে, ভোল্টেজটা হয় কি +1.51 ভোল্ট, এখানে যে ভোল্টেজটা আছে ওর রিডাকশন পটেনশিয়ালের এই ভোল্টেজটা হয় +1.33 ভোল্ট, ঠিক আছে, 1.33 ভোল্ট। তাহলে জারকের মধ্যে এই দুইটাকে চিহ্ন, ইন জেনারেল তোমাদের বই এটা দিয়ে করছে, এটা হচ্ছে আরেকটু শক্তিশালী জারক। তো এখানে যখন তোমার এই জারকটা ইউজ করবা, ধরো Na2 K2Cr2O7H+, এটা যখন ইউজ করবা, তাহলে এ থেকে কি পাওয়া যায়, অ্যালডিহাইড পাওয়া যায়, 1 ডিগ্রি অ্যালডিহাইড, 1 ডিগ্রি অ্যালডিহাইড, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কি পাওয়া যায়, অ্যালডিহাইড পাওয়া যায়, সমকার্বন বিশিষ্ট। তাহলে এখানে কি পাওয়া যাবে বলো তো, 2 কার্বন আছে, তাহলে কি পাওয়া যাবে, ইথানল, ঠিক আছে। এরা কি করে, জারক হচ্ছে কি দেয়, অক্সিজেন সাপ্লাই করে, অক্সিজেন এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন খেয়ে ফেলে, ঠিক আছে। তাহলে এটা প্লাস কি পাওয়া যায়, এখান থেকে হাইড্রোজেন কমছে, এখানে হাইড্রোজেন আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এখানে হাইড্রোজেন আছে একটা দুইটা তিনটা চারটা, তাহলে দুইটা হাইড্রোজেন মিসিং। এগুলো কি হয়েছে বলতো, জারকের পেটের ভিতর কি সব অক্সিজেন, তাই না, জারকের পেটের ভিতর কি আছে দেখো তো, সবগুলা কি আছে, অক্সিজেন আছে। তাহলে ও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি বানাইছে, পানি বানাইছে। এখানে দেখো তো এই দুইটা হাইড্রোজেন ও খেয়ে ফেলবে, এখানে এই দুইটা হাইড্রোজেন ও খেয়ে ফেলবে, কে কি বানাবে, কারণ জারকের কাজ কি, অক্সিজেন ধরো দেয়া, ঠিক আছে, অক্সিজেন দেয়া ধরো এইভাবে চিন্তা, বা ইলেকট্রন নেয়া বা অক্সিজেন নেয়া, দুইভাবে তুমি চিন্তা করতে পারো। তাহলে এখান থেকে কি করবে, এই দুইটা হাইড্রোজেন ও খেয়ে ফেলবে, খেয়ে কি বানাবে, কিটোন বানাবে। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা কি পাচ্ছি, সমকার্বন বিশিষ্ট কিটোন, ঠিক আছে। এটা হচ্ছে কি 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল সাধারণত জারিত হয় না, ঠিক আছে, 3 ডিগ্রি অ্যালকোহল সাধারণত কি হয় না বলতো, জারিত হয় না। K2Cr2O7, এটা কি H+, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল কি হবে বলতো, সাধারণত জারিত হয় না। এক্সট্রিম কন্ডিশনে জারিত হয়, মানে ফোর্স করলে এক্সট্রিম কন্ডিশনে জারিত হয়, সাধারণত জারিত হয় না। এর মানে সাধারণত যখন জারণ বিক্রিয়া দিবে এটা হবে না, এখানে জারিত হয়, তখন কি পাওয়া যায়, কম কার্বন বিশিষ্ট কিটোন, মানে সমকার্বন কিটোন পাওয়া যায়। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলকে আমি একটু লিখে রাখি, কারণ নোটটা বেশি ইম্পর্টেন্ট, এরপর আমি একবার রিভিউ করতে পারবো। যে কার্বনের মূলকটা আছে একটু দেখো, যে কার্বনের মূলকটা আছে ওই কার্বনটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত, একটা কার্বন, যে কার্বনের মূলক আছে এটা কয়টা কার্বনের সাথে, দুইটা। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল বুঝতে ঝামেলা না, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে কি 2 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে কি বলতো, যে কার্বনের মূলকযুক্ত মূলকটা আছে এই যে এটা মূলক, ওইটা একটা দুইটা তিনটা কার্বন, তাহলে এটা হচ্ছে কি 3 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে, 3 ডিগ্রি অ্যালকোহল বুঝতে পারছো মনে হয়। 1 ডিগ্রি অ্যালকোহল জারিত করলে সমকার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে এখানে কার্বন আছে কয়টা,
একটা দুইটা, এখানে সমকার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে সমকার্বন বিশিষ্ট 3 কার্বন আছে, একটা দুইটা তিনটা কার্বনের কি পাওয়া যায়, কিটোন পাওয়া যায়। 3 ডিগ্রি অ্যালকোহল থেকে কি পাওয়া যায়, জারিতই হয় না। ঠিক আছে, জারিত হয় না। সমকার্বন অ্যালডিহাইড। তো আগের পেজটা লেখার একটু টাইম দিচ্ছি, এরপর পরের পেজ লেখার টাইম দিব। আজকে আসলে খুব এনার্জি কম পাওয়া যাচ্ছে, আজকের ক্লাসে এনার্জি কম পাওয়া যাচ্ছে। তবে জিনিসগুলো আমি একটু সুন্দরভাবে লিখে দিচ্ছি। এনার্জি কম পেলে এমন না যে তোমাকে কি হয়তো আমি চিৎকার করছি কম, ঠিক আছে, আমি ধরো কি একটু কি বলা যাচ্ছে জোর দিচ্ছি কম, কিন্তু এমন না যে তোমাকে কিন্তু সুন্দর মতো এগুলো লিখে দিচ্ছি যাতে তুমি এখান থেকে বুঝো, এবং বুঝাচ্ছি কনসেপ্ট যেখানে একদম মেকানিজম সহ, লুকাসের মেকানিজম সহ এগুলো দেখছো না, এগুলো হচ্ছে ওইভাবেই বোঝানো হচ্ছে তোমার জন্য। মোটামুটি পড়া এমন এমন হচ্ছে মানে জোরটা কম দিচ্ছি আর কি। এর কারণটা বুঝতে পারছি, এর কারণটা হচ্ছে কালকে ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্লাস নিয়ে ফেলছি হচ্ছে 4 ঘন্টা প্লাস, ঠিক আছে। তো এটার একটা ইম্প্যাক্ট পড়ছে আসলে একদম সকালে ঘুম থেকে উঠতেও, মানে যে এনার্জিটা একদম থাকা দরকার ওই এনার্জিটা পাচ্ছি না। হয়তো মানে পরের দিনই পড়ে গেছে তো, এবং একটু বেশি নেয়, এই ঝামেলাটা হয়েছে। ওকে, এটুক বুঝতে পারছো, ঠিক আছে, এটুক বুঝতে পারছো। এবার আর কিছু অ্যালকোহলের বিক্রিয়া একটু পড়ে ফেলি, ঠিক আছে, একদম টানা অ্যালকোহলের কিছু বিক্রিয়া আমরা পড়ে ফেলি। রিঅ্যাকশনস অফ অ্যালকোহল। আচ্ছা বাদ দিই আজকে, বুঝতে পারছো, আজকে বাদ দিই, আমরা কালকে হচ্ছে একটু বেশি টাইম নিয়ে কভার করতে হবে। কালকে আমাদের ওই এনার্জি নিয়ে আসতে হবে, প্রায় 4 ঘন্টার একটা ক্লাস করে শেষ করে ফেলতে হবে এলিফেটে। ঠিক আছে, আজকে এইটুক থাকুক। কালকে তাহলে আমরা অ্যালকোহলের কয়েকটা জিনিস পড়বো, এরপর অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড আর উইপনটা পড়ে ফেলবো, তাহলে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকে এইটুকুই রাখি।